बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु अलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা যেখানে শেষ করছিলাম সেখান থেকে ইনশাআল্লাহ বাকিটুক পড়ব। আজকে আমরা পড়তেছিলাম বইটার নাম সবাই জানার কথা বাই দিস টাইম। দেখলাম রাস্তায়, তারপরে ফোন করলাম, পরে ঠিক পরে কথা বলি। তো রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, ধর্মীয় চরমপন্থা সমকালীন মুসলিমদের জীবনে। এটা শুধু চরমপন্থা না, এখন তো অনেক রকম, অনেক শিকড়, অনেক শাখা প্রশাখা হয়েছে চরমপন্থার, অনেক ধরনের চরমপন্থা এখন। তো এই বইটা একজনের মাস্টার্সের থিসিস, এবং উনি যে ইউনিভার্সিটিতে মাস্টার্স করেন সেই ইউনিভার্সিটির টিচার এখন, ইমাম সৌদ বা জামিয়াতুল ইমাম যেটাকে আমরা বলি। এটা সেপ্টেম্বর 11-এর অনেক আগের লেখা বই। আপনার প্রথম প্রকাশটা বোধহয় হিজরি দিয়ে দিচ্ছেন কোথাও, দেখি একটু এক সেকেন্ড। প্রথম প্রকাশটা, এটা তো ইংলিশ না, মানে ইসের আরবিক ইসের প্রথম প্রকাশটা আমি দেখি আপনাদের বলতে পারি কিনা। এটা ইম্পর্টেন্ট এই জন্য যে সেপ্টেম্বর 11 এর রিয়েকশন হিসাবে এই বইটা লেখা হয় না, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তখন আপনি একভাবে দেখবেন, আর সেপ্টেম্বর 11 এর রিয়েকশন হিসাবে লেখা হয়েছে ভাবলে আরেকভাবে দেখবেন বইটাকে। এই জন্য এটা জানাটা ইম্পর্টেন্ট। আমি দেখি একটু আপনাদের বলি কবে এক্স্যাক্টলি এটাই হয়েছে। আমরা পড়তেছি অনেকদিন, আনফরচুনেটলি মাঝখানে আমরা অন্য একটা ইস্যু চলে গেছিলাম, গোটা একটা বই শেষ করছি আমরা মাঝখানে এটাকে রেখে। 1411-তে ই করছেন ইনি। হ্যাঁ, এখন তো 37, তাই না? তো অনেকদিন আগের বই। সেপ্টেম্বর 11 ধরেন এখন 37 আর 26 বছর, আর সেপ্টেম্বর 11 গেছে হলো 2001, 15 বছর, তাহলে 9 বছর আগে তার লেখা বই আর কি। সুতরাং এটা জানাটা ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের ওয়ার্ল্ড ভিউ বা আমাদের সাহিত্য লেখালেখির প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে সেপ্টেম্বর 11 পরে। দুইটা ভাগ হয়েছে। এক ভাগ সেপ্টেম্বর 11 ঘটনাটাকে, এটা অবশ্যই খারাপ ঘটনা, কিন্তু এক ভাগ এটাকে ঢালাওভাবে মুসলমানদের যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে, দুনিয়াবি অসুবিধা, চাকরি বাকরি, যাওয়া আসা, এয়ারপোর্ট, এটা সেটা, এগুলোর জন্য, সমস্ত কিছুর জন্য মুসলমানদেরই ব্লেম করে সেপ্টেম্বর 11টাকে একটা পিভটাল পয়েন্ট হিসাবে দেখেন। আরেক গ্রুপ হচ্ছেন যে এই ঘটনা পরে মনে করেন যে পশ্চিমাদের সাথে আমাদের কিছু হওয়ার নয়, বা পশ্চিমাদের সাথে আমরা কোনোদিন ইন্টিগ্রেটেড হব না। কয়েকদিন আগে আমাদের গ্রুপে একটা ইমেল গেছে, দেখছেন হয়তো আপনারা, আমি বাংলাদেশি নাও, এরকম ছিল। এটা নিউ ইয়র্ক টাইমস অথবা ওইরকম বাইরের কথা, ওয়াশিংটন পোস্ট, আমি ভুলে গেছি। তো ওইসব কথাও করছেন কি, জিয়া কি রহমান জানি, জিয়া সামথিং, জিয়া হায়দার রহমান বা এরকম কিছু নাম ভদ্রলোকের। পশ্চিম ইংল্যান্ডে থাকেন, লেখালেখি করেন, ব্রিটিশ পাসপোর্ট, ব্রিটিশ সিটিজেন, সবকিছু। কিন্তু এখন প্রশ্ন উঠতেছে যে উনি বাংলাদেশী, অর্থাৎ যাতে কিছুতেই উনি বলছেন যে আর কত ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেট করা হবে। অর্থাৎ উনি ওইখানে চার্চের হয়েও পয়সা তুলছেন, ইসের পয়সা, চ্যারিটির জন্য, যে এই কথা চিন্তা করছেন যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে আমি তুলতেছি। কিন্তু তারপর বলছেন তবুও উনি ব্রিটিশ হইতে পারেন নাই, মানে এই জন্য উনি লিখছেন আক্ষেপ করে আর কি। যে তো এই জিনিসটা সেপ্টেম্বর 11 পরে একটা প্রান্তিক জায়গায় গেছে। এই জন্য সেপ্টেম্বর 11 পরের লেখালেখিগুলো এক ধরনের হবে, আর তার আগের লেখালেখিগুলো আরেক ধরনের হবে। এটা যেহেতু 9 বছর আগের লেখা, এটার উপর সেপ্টেম্বর 11 কোনো এফেক্ট নেই। এই জিনিসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, এটা আমরা 600 পৃষ্ঠার বই, আমরা
প্রায় শেষের পথে, প্রায় শেষের দিকে, তবুও সময় লাগবে, কারণ আমরা যেভাবে পড়ি বা যেভাবে পড়তে চেষ্টা করি, বুঝে বুঝে একটু একটু করে যাই, তাদের সময় লাগবে। তো এখন আমরা যে চ্যাপ্টারটাতে আছে, সেই চ্যাপ্টারটাতে ছিল যে চরমপন্থী দলগুলোর অনেকগুলাই পড়াশোনাটাকে খুব ডিসকারেজ করে, লেখাপড়া বা ইন জেনারেল লেখাপড়া, আর স্পেসিফিক্যালি ধরেন কোরআন হাদিসের বাইরে কোনো লেখাপড়াকে খুব ডিসকারেজ করে, এবং তার পক্ষে তারা দলিল দেখায়। সেই দলিলগুলো যে ঠিক না, সেটা নিয়ে আমরা করতেছিলাম। আমরা অনেক দূর গেছি, যেটুকু বাকি আছে সেটা আজকে একটু দেখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা গতদিন যেখানে শেষ করছি সেটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছিলেন যে আমরা একটা উম্মি জাতি এবং আমরা পড়ি না বা গণি না। এই কথাটাকে দলিল বানায় ওনারা বলতে চান যে এটাকে এখানে বলা হয়েছে যে আমরা এরকমই থাকবো বা এরকমই হবার কথা আমাদের। এই কথাটা ঠিক না, আমরা দেখছি, বিভিন্ন এসে দেখছি, আর ওটা রিপিট করতে চাই না। তো এটার একটা অংশ শুধু এই যে নাইদার রাইট নর ক্যালকুলেট, এই কথাটা যে প্রসঙ্গে বলা হয়েছে সেই অংশটা শুধুমাত্র প্রেজ ওয়ার্দি বলতে পারেন, আপনার প্রেজ ওয়ার্দি সনাতন প্রথা ফলো করা বলতে পারেন। সেটা হচ্ছে যে মাসের শুরু এবং শেষের গণনায় আমরা যেভাবে করি মুসলিমরা, আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন বা সায়েন্টিফিক অন্যান্য মেথড যেটা আছে, নানা রকম মেথড আছে, ম্যাথমেটিক্যালি আছে, সেগুলোতে না গিয়ে আমরা চোখে দেখি চাঁদ উঠছে কি না উঠছে, এবং হাতে গণি বলতে হাতে 30 গণি অথবা 29 দিনের দিন আমরা চাঁদ দেখার চেষ্টা করি। যদি চাঁদ না দেখা যায় তাহলে আমরা 30 করি। সেটা মেঘের জন্য যদি হয় তবুও করি, আর এমনিতে চাঁদ যদি 29 দিনের না হয় তবুও করি। এইটুকু ছাড়া এই কথার ভিতরে আর মানে না গোনা বা না মানে পড়াশোনা করার পক্ষে আর কোনো কথা নেই। কিন্তু এটা টাইড আপ টু এ স্পেসিফিক প্র্যাকটিস। কি প্র্যাকটিস? যে আমাদের দিন গণনা বা মাস গণনার ব্যাপারে, এমনকি নামাজের ওয়াক্ত গণনার ব্যাপারেও আমরা এইটাকে বেসিক মনে করি, এবং এইটা যে করলেই সাফিসিয়েন্ট মনে করি, আর কিছু করার প্রয়োজন আছে মনে করি না। ওয়ালাইকুম আসসালাম। এবং চাঁদের ব্যাপারে তো অন্যটা একসেপ্টেবলই মনে করি না আমরা, অন্যরা একসেপ্টেবলি মনে করেন না, মানে বড় স্কলাররা এটা পাত্তাই দেন না কোনো, যে কে টেলিস্কোপ দেয়া বা হিসাব করে কি করছে এটাতে কিছু আসে যায় না, কি বললো তাতে কিছু আসে যায় না। আচ্ছা, গেল। এরপরে এটারই ফলো আপে বলতেছেন পয়েন্টগুলো আরেকভাবে, মানে আলোচনা হয়ে গেছে সবই, তারপরেও মানে ক্যাটেগরিক্যালি করতেছেন, একটা একটা করে প্লেস করতেছেন। সেখানে বলতেছেন যে দ্য মিনিং অফ দ্য হাদিস ইজ নট টু প্রহিবিট রিডিং অ্যান্ড রাইটিং। উই হ্যাভ অলরেডি মেনশন হোয়াট ইন্ডিকেটস দেয়ার লেজিটিমেসি। দেয়ার বলতে তাকফির ওয়া হিজরা, যে চরমপন্থী দলটা, যেটাকে এখানে উদাহরণ হিসেবে টেনে নিয়ে আসছেন একটা দলকে, যারা আপনার 60-এর দশকে গত শতাব্দীর অত্যন্ত অ্যাক্টিভ ছিল, বহু মানুষের মৃত্যুর কারণ তারা, এবং তারা আসলে ইজিপ্টে, আমি বলবো যে ইসলামটাকে ডিফিকাল্ট করার পেছনে যাদের রোল আছে তারাও একটাই। যে কোনো জায়গায় এটার একটা হয়, যে কোনো জায়গায় একটা কি বলে, একটা ব্যাকলেশ হয়। ধরেন আজকে যদি আমি এই দেশে, আমাদের দেশে কালকে গুলিস্তানের মোড়ে দাঁড়ায় আপনি বলেন যে আগামীকালকের থেকে সমস্ত টেলিভিশন চ্যানেল এবং সমস্ত ডিশ বন্ধ করে দেওয়া হবে, মানে আমি শিওর যে 90 আউট অফ 100%, 100 জনের ভিতর 90% বলবেন যে আমরা এটা চাই না, বিকজ দে গট ইউজ টু ইট। এবার এটা ব্যাকলেশ থাকে একটা, যেমন জেএমবি যে কাজটা বাংলাদেশে হয়েছে, এইটার ব্যাকলেশ। লাইটটা জ্বালানো থাক হুমায়ুন, হ্যাঁ, সেটার ব্যাকলেশ হিসাবে আপনার বহু মানুষ কিন্তু ইসলাম বিমুখ হয়ে গেছে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং যে এটার ভিতরে, এই বিমুখ হওয়ার ভিতরে ইমান বিনষ্টকারী, তাদের ইমান নষ্ট হয়ে যেতে এরকম পয়েন্ট থাকতে পারে। এবং কয়েকদিন আগে আমাদের গ্রুপে একটা মেইল আসছে, দেখছেন কিনা, এক বোন ডাক্তারের কাছে গেছেন, তো সেই ডাক্তার, তার হিজাব নেকাব করা ছিল, মুখ ঢাকা ছিল, সেই ডাক্তার খুব বাজে ভাষায় তাকে করছেন। বড় একজন ডাক্তার, স্পেশালিস্ট, বড় একজন ডাক্তার। তো উনি, আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, 5টা-6টা সুইচের ভিতর একটা চুজ করতে পারলেন না, এটা কেমন হলো? আচ্ছা, এটা তো আর অসম্ভব, ধৈর্য কম আর কি। প্রথমবার দিচ্ছেন, দিয়ে লাইটটা বন্ধ করে দিচ্ছেন, সেকেন্ড টাইম লাইট জ্বালাইতে গিয়ে আবার ওটা বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, ধৈর্য বাড়াইতে হবে একটু। আচ্ছা, তো ওই বোনকে বলছে ডাক্তার যে
এরকম করে মুখ ঢাকে হলো ফার্মগেটের কোথায় কোন একটা জায়গার কথা, বাংলা মোটর বা ফার্মগেট, যেখানে প্রস্টিটিউটরা মুখ ঢেকে তাদের এই ব্যবসা করে বা যাই হোক ই করে, মুখ ঢাকলে সুবিধা আছে। আর বলছে জঙ্গিরা। তো ওই বোন খুব খুব আহত হয়েছেন। এখন এটা সত্যি কথা, এটা কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়, মানে টেকনিক্যালি ওই ডাক্তার ইমান নষ্ট হয়েছে কিনা সেটা আমাদের বিচার্য বিষয় না। কেউ যখন এইভাবে ইসলামের কোন বিধিবিধান বা কোনো জিনিসকে ঘৃণা করবে অথবা ঠাট্টা বিদ্রোপ করবে অথবা ত্যাগ করবে, তখন তার ইমান নষ্ট হয়ে যেতে পারে, সেটা তো আছে, সে উইদাউট নোয়িং। কিন্তু এর পিছনে একটা ব্যাকলেশের ব্যাপার আছে। জেএমবি জিনিসগুলোকে যারা ইসলামের সাথে এক করে দেখে, ঠিক জামাত ইসলামের ব্যাপারটা তাই। আমি জামাতিদের সাথে অনেক সময় বলি যে আপনার জন্য আমার দাড়ি আমার টুপি কেন সাফার করবে? ইউ ডিড সামথিং রং ইন 71, এই জন্য আমি আজকে কেন সাফার করব? ইউ শুড হ্যাভ ক্ল্যারিফাইড, ইউ শুড হ্যাভ অ্যাপোলোজাইজড। এটা আমি বলি জামাতিদের, অনেক সময় বলি, অনেক ক্লোজ যারা আমার আর কি, খুব ক্লোজ ভাই বন্ধু যারা আছেন তাদের বলি যে আপনার দাড়ি টুপির জন্য আমি কেন রাজাকার হবো? আমি তো আমার 14 গোষ্ঠী থেকেও রাজাকার ছিল না। ওয়াই শুড আই বি কল্ড রাজাকার? ওয়াই শুড আই বি ব্র্যান্ডেড? কিন্তু আমাদের জৈনের মানুষের ভিতর এটা হবে, এই ধরনের ব্র্যান্ডিং হবে বা এই ধরনের মাথায় আসবে। সত্য এত সময় কোথায় জানা? যে কোনো জিনিসের ব্যাপারে সত্য জানার সময় কোথায় মানুষের জীবনে? সিনেমা দেখার সময় আছে, টেলিভিশনের সময় আছে, ডিশ সময় আছে, মোবাইল ফোনে ব্রাউজ করার সময় আছে, কিন্তু সত্য জানার জন্য পড়াশোনা করার সময় নেই। এটা এখনো, এটা তখনও। এটা কিন্তু নতুন কিছু না, হয়তো ম্যাগনিচিউডটা বাড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল। অধিকাংশ মানুষই তো সত্য বোঝে নাই প্রাইমারিলি, অধিকাংশ মানুষ তার বিরোধিতা করছে। 10 বছর 12 বছর মানে মক্কার পুরা দাওয়াতের ফলাফল কি? 100 সামথিং সাহাবী যদি ওইভাবে ধরেন, অথবা ধরেন আরেকটু বড় করে যদি ধরেন মক্কা মদিনা মিলায়, তাহলে বদর সাহাবী যারা, এই তো ফলাফল। তো এটা সবসময় তাই, জেনারেল মানুষ বুঝবে না, তারা সত্য মানে ডিগ করবে না, সত্য জানবে না, সত্য সম্বন্ধে পড়াশোনা করবে না। তারা একটা ইমপ্রেশনের উপর তাদের কাজ করে, যেটা সেপ্টেম্বর 11 পরে সারা দুনিয়ায়, অথবা আমাদের এখানে জেএমবির সেই 350 পয়েন্টে জর্দার কোটটা দিয়ে বোমা বিস্ফোরণ করলো না একবার, মানে যাই করলো, লাভ কি করছে এটা হিসাব তাদের সাথে আমি জানি না। কিন্তু অন্যদিক দিয়ে এটা হয়েছে যে অনেক মানুষের মানে ঢালাও ভাবে যে কোনো দাড়ি, যে কোনো টুপি, যে কোনো হিজাব, যে কোনো নেকাবকে একটা পর্যায়ভুক্ত করে সেটাকে বিরোধিতা করা, সেটাকে রেজিস্ট করা, এই জিনিসগুলো হয়েছে। যাই হোক, এটা টু সাম এক্সটেন্ট জামাতে ভাইদের জন্য হয়েছে। তারা তাদেরকে যেভাবে করে এখনকার যারা জামাতি, এখনকার যারা এই ধরেন 71-এর পরে যাদের জন্ম হয়েছে, তাদেরকে রাজাকার বলার কোনো রিজনই নেই। কেন রাজাকার বলবো তাদেরকে আমরা? তাদেরকে কেন যুদ্ধবাদী বলবো? কোন রিজনই নেই। সারা দুনিয়াতে এরকম নজির আছে যে একটা দল এই পাশে ছিল অথবা একটা দল ওই পাশে ছিল, পরে হয়েছে। নেলসন ম্যান্ডেলা কালকে ছিল সন্ত্রাসী, আজকে হিরো। মানে আমি বলতেছি যে এটা হলো ডিপেন্ডস ফ্রম কোথা থেকে আপনি দেখেন, আপনার প্রোপাগান্ডা মেকানিজম গুলো কতটুকু মানে কি বলে ফ্রুটফুল বা কতটুকু এফিশিয়েন্ট, তার উপর ডিপেন্ড করে। যেমন ধরেন হিটলার যদি জিতে যাইতো কোনো কারণে, তাইলে দেখতেন যে তার প্রোপাগান্ডা মেকানিজম, তার অনেক লজিক ছিল, কিন্তু আমরা পড়ে দেখি না। সে যে কেন জুদের এগেইনস্টে করছে, এটা আমরা পড়ে দেখি না কোনোদিন। কিন্তু তার লাইফ পড়লে আপনি দেখবেন যে দেয়ার ভ্যালিড রিজনস যে সে যা করছে সেটার জন্য। হ্যাঁ, পরবর্তীতে সে একচ্ছত্র পাওয়ার পরে যেটা করছে সেটা একটা পাগলামি, কিন্তু তার ইনিশিয়েশন যেখান থেকে তার মানে জাতীয়তাবাদটা শুরু হয়েছে বা তার জাতি নিয়ে সে চিন্তা করছে, সেখানে অনেক ভ্যালিড রিজনস আছে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো এই তাকফির বা হিজরার জন্য কিন্তু ইজিপ্টে তাকফির হিজরা বা আরো 2টা গ্রুপ ছিল, পরবর্তীতে সবই ঘুরে ফিরে ইখওয়ানের সাথে জড়িত। কিন্তু ইখওয়ান থেকে হয়তো স্প্লিন্টার গ্রুপ বা ইখওয়ান থেকে বাইর হয়ে গেছে, বা ইখওয়ানকে তাদের খুব নিরামিষ মনে হয়েছে। যেমন এখন জামাত ইসলামকে অনেকে খুব নিরামিষ মনে হয়, এই জন্য জামাত ইসলাম থেকে বাইর হয়ে গিয়ে এখন মানে আসে না, অনেকে কেউ ডাইনে গেছে, কেউ বায়ে গেছে। আমি ওই সামওয়ারিন ব্লগে শিবিরের একটা ছেলে লেখে সবাক নামে, এক্স শিবির, আপনি অবাক হয়ে যাবেন কি সাংঘাতিক অ্যান্টি ইসলামিক তার ফিলিং। সে নোয়াখালীর কোন একটা শিবিরের ইনচার্জ বা কিছু ছিল, সে ইনসাইডার হিসাবে সমস্ত জিনিসগুলো লিখতেছে এবং মানে সাংঘাতিক রকমের সমালোচনা ইসলামপন্থী এবং ইসলামকে। এটা হয়েছে তার একদিকে সে ছুটে বাইর হয়ে গেছে, আরেকদিকে ছুটে বাইর হয়ে এই যে এখন যেসব হচ্ছে সেসব, তাই না? মানে জামাতকে অনেকের ইসলামী দল হিসেবে নিরামিষ মনে হয়, মানে এক্সাইটমেন্ট নাই কোনো, মনে হচ্ছে যে জামাত খুব কি বলে মানে কি বলবো পান্তা ভাত মার্কা বলি না আমরা, যে কোনো এক্সাইটমেন্ট নাই, মানে কোনো নাই, অ্যাক্টিভিজম নাই। সেই জন্য বাইরে হয়ে গিয়ে কি জেএমবি টেমবি ইত্যাদি জয়েন করছে। আমি বলতেছি না যে জেএমবি জামাতের অঙ্গ সংগঠন, সেটা বলতেছি না। আমি বলতেছি যে লুকিং ফর থ্রিল, লুকিং ফর কি
কি বলবো কিক্স যদি বলেন, মানে অনেক সময় উত্তেজনার দরকার হয়, উত্তেজনা ছাড়া মানুষ কাজ করতে পারে না। যাই হোক, তো এইসব তাকফির ওয়া হিজরা মানে সাংঘাতিক রকম ড্যামেজ করছে ইজিপ্ট, মানে পার্টিকুলার মিডল ইস্ট ইন জেনারেল ওই সময়কার, এবং এখনো তাদের মানে ফলোয়ার্স নাই বা দলটা নাই বা নাই, তাদের তো ফাঁসি হয়ে গেছে সবাই বা বড়সড় যারা ছিল, কিন্তু এটা রুটটা ছিল সেই সৈয়দ কুতুবের ওয়ার্ল্ড ভিউ, ওই ফিলোসফি ওইখান থেকেই শুরু বা ওইসব থেকেই শুরু, তার লেখালেখি তার ইসের থেকে। এবং সেখান থেকে আরো দুইটা গ্রুপ ছিল যেগুলা এখনো এক্সটিংক্ট বললেই চলে। ইসলামী জিহাদ একটা, যেটার ছিলেন ওনার নাম কি আয়মান আজ-জওহরি, আরটা ছিল আল গামা আল ইসলামিয়া, যেটার হলেন ওই ওমর আব্দুর রহমান, যিনি এখন অন্ধ শেখ, যিনি আমেরিকাতে লাইফ সেন্টেন্সে কি বলে লাইফ টাইমই আর কি ইমপ্রিজনমেন্টের আছেন। এই টুইন টাওয়ার এবং একটা ওই হল্যান্ড টানেল বা লিঙ্কন টানেল ভুলে গেছি, ওই যে নিউ ইয়র্কের সাথে যে টানেলগুলো নিউ জার্সির সাথে, সেগুলা উড়ায় দেওয়ার একটা ষড়যন্ত্রের সাথে তাকে করে, সত্য মিথ্যা আল্লাহ জানেন, আমি জানি না, বাট উনি জেলে আছেন। এই দুটা গ্রুপ ছিল, কিন্তু এরা লাভ কতটুকু করছে আমার তো মনে হয় না কোনো লাভ করতে পারছে, কিন্তু ইজিপ্টে জেনারেল মুসলিমদের লাইফটাকে খুব ডিফিকাল্ট করে দিচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ইজিপ্টের একজন ইমাম দাঁড়িয়ে রাখতে সাহস পায় না, মসজিদের ইমাম দাঁড়িয়ে রাখলে সে একটা আলাদা ক্যাটাগরিতে চলে যায়। আমার জাহাজে আমরা যখন যাইতাম ইসের ভিতর দিয়ে, সুয়েজের ভিতর দিয়ে, তখন পাইলটরা আসতো, 2 জন করে আসতো, সাথে আবার বোট থাকতো, বোটের লোকজন থাকতো। অলমোস্ট এভরিবডি প্রেজ, সবাই নামাজ পড়ে, নামাজ পড়া ছাড়া দেখি না, কেউ খুব খুব ভালো রকমের নামাজ পড়ে, মানে উজু করে সুন্দর করে যায় নামাজ নিয়ে আলাদা গিয়ে, মানে 2 জন পাইলট থাকলে তো 2 জনের দরকার হয় না একসাথে, সে আলাদা একটা রুম দেওয়া হয় তাদেরকে রিল্যাক্স করার জন্য, সেখানে গিয়ে পড়তেছে, কখনো বই টই লিটারেচার চেয়ে নিচ্ছে, কিন্তু দাঁড়িয়ে নাই। এবং বলতো যে আমরা চাইলেও দাঁড়িয়েটা রাখতে পারি না, বিকজ দাঁড়িয়ে রাখার সাথে সাথে আমাদের নামটা অন্য একটা খাতায় চলে যায়। এই যে ডিফিকাল্ট বানানো একটা ইসলামী 100% বা 90% ইসলামী একটা দেশকে ডিফিকাল্ট বানানো, এটা কি কোনো বেনিফিট হইলো কিনা, এটা কিন্তু ভেবে দেখার অনেক ব্যাপার আছে। সেম আমাদের দেশে ধরেন এই যে টাইটার গ্রিপ, এটা হয়তো গ্লোবাল ব্যাপার, কিন্তু টাইটার গ্রিপ অন অল ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড স্টাডিজ অ্যান্ড লিটারেচার অ্যান্ড সো অন, এটা শুরু কিন্তু এই সময়টা থেকে, যখন থেকে এই জর্দার কোটা এবং আগে পিছনের জিনিসগুলো হয়েছে, এখনো সেগুলো চলতেছে। কালকেও দেখলাম একটা রিপোর্ট, গতকাল জামাতের হরতাল ছিল, সেটাকে ক্যাপিটালাইজ করে বড় ধরনের করতে চাইছিল ঢাকা শহরে জেএমবি, সেটা তারা ধরা পড়ছে। সত্য মিথ্যা জানি না, কারণ এখনকার মিডিয়া, এখনকার মানে পেপারে যা আসে, এগুলা পড়লেও পড়তে পারেন, না পড়লে না, মানে বললাম যে আইদার ওয়ে আর কি, বুঝছেন না, মানে এই যে যারা এটা প্রকাশ করে তাদের কি মনে হইলো সেটাই ইম্পর্টেন্ট, আপনার আমার কি সত্যাসত্য কি সেটা ইম্পর্টেন্ট না। যাই হোক, এখন কি হলো যে তাকফির ভাই যেটা পরিচয় দিলাম, যে তাকফির ভাই আসলে খুবই ভয়ঙ্কর একটা দল ছিল, এবং এখনো তাদের এফেক্ট রয়ে গেছে কিছুটা হলেও, পুরোপুরি না হলেও, কিন্তু তার দল হিসাবে এক্সিস্ট করে না, সেটা আরেকটা কথা। আচ্ছা, এরপরে বলতেছেন যে we have already mentioned what indicates their legitimacy, the recording and calculating that were forbidden were only those used in calculating the beginning of the months. শুধুমাত্র বিগিনিং অফ দ্য মান্থ, মাসের শুরুর ব্যাপারে যে ক্যালকুলেশন গুলো ছিল, যে কথাগুলো ছিল, সেগুলোর কথা এখানে বলা হয়েছে, অন্য কোনো কিছুর কথা এখানে বলা হয়নি। এই উত্তরাবাসী কি হালাকার জন্য আসছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, আজকে কয়টা থেকে ওটা শুরু হবে? 4টা থেকে? 4টা থেকে? হ্যাঁ, 2টা থেকে? ও 4 to 9। ও হ্যাঁ হ্যাঁ, মনে হয় আসরের পর থেকে। আপনাদের দাওয়াত সবাই, যারা ইমেল গ্রুপে নাই বা দেখেন না তাদের জন্য, যে আজকে ওই আমাদের এখানে যে 4 জন শায়েক আসেন শনিবারে, ওই 4 জনেরই হালাকা একসাথে আছে নবীনগর মসজিদে, 4টা থেকে শুরু হবে, যারা 9টা পর্যন্ত বোধহয় চলবে রাতের। যারা ফ্রি আছেন অবশ্যই যাবেন এবং জয়েন করবেন ইনশাল্লাহ। আর এইটা একটু ভাইব্রেন্ট করার জন্য ওইটা একটা মার্কাজ হবে, ইসলামিক সেন্টার। সেটার যে ইসলামিক সেন্টারের রিয়েল কার্যক্রম তো আর জুম্মার সালাত না, শুধু অন্য অনেক জিনিস আছে সাথে, সেইগুলা যাতে আস্তে আস্তে পর্যায়ক্রমিক ভাবে ইন প্র্যাকটিস আসে, সেই জন্য হয়তো তাদের একটা প্লাস এখানে নানা মতের, 3 জন যদিও এক মতের বলা যায়, কিন্তু 4র্থ জন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম তো আহলে হাদিসের আলেম, তো এখানে একটা যোগসূত্রের ব্যাপার আছে। আমরা আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাইকে মিস করতেছি, যে ট্রু সেন্সে আহলে হাদিস এবং হানাফি অ্যান্ড আহলে সুন্নাত জামা বা যত সেক্ট আছে বাংলাদেশে, আদার দেন মাজার পূজারী এবং কবর পূজারী, সবাই একটা যোগসূত্র ছিলেন উনি, এবং
সবাইকে নিয়ে কয়েকবার চেষ্টাও করছেন বসতে, একটাতে আমিও ছিলাম, ওই যে ওনার যে এই যে ইসের ভিতরে আপনার কি বলে কল্যাণপুরে, হ্যাঁ দারুস সালামে, ওটাতে অলমোস্ট সব আলেম, বাংলাদেশের লিডিং আলেম যারা ঢাকা বা ঢাকার আশেপাশে থাকেন তারা ছিলেন, সকল মতের বলতে গেলে আপনার একদম মানে মুফতি আব্দুল মালিকের মত থেকে শুরু করে, বসুন্ধরার মত থেকে শুরু করে, এইদিকে কট্টর আহলে হাদিস একদম শহীদুল্লাহ খান মাদানী থেকে শুরু করে, মানে যতজন পসিবল ছিলেন আর কি। কেউ ঢাকার বাইরে থাকলে তারা থাকেন নাই। তো এই এফোর্ট গুলো আমাদের একটা বড় লস হলো আর কি এটার পরে। এবং উনি একটু অ্যাকোমোডেটিং আলেম ছিলেন, ওনার মতো অ্যাকোমোডেটিং আলেম খুব কম দেখা যায়। এবং আমার মানে এখনো আমি দেখলাম যে আজকে অন্য একটা করতে গিয়ে মেসেজ ওনাকে এই 8-10 দিন আগে আমি পাঠাইছি যে লেট মি নো ওয়েন আই ক্যান টক টু ইউ ফর 2 minutes। এবং উনি ফোন করছেন আমাকে, সিলেটে একটা ইসের চেষ্টা করছিলাম, সিলেটে একটা প্রোগ্রাম করবেন কিনা ইসের দিন, সহবরাতের দিন, উইচ ইজ ইয়েট টু কাম। তো উনি বললেন যে গরমের ভিতরে উনি ট্রাভেল করতে চান না, শীতের দিনে আবার যাবেন। গত শীতে আপনারা জানেন জানুয়ারির 8 তারিখে আমি আর ওনাকে নিয়ে গেছিলাম, সিলেটে একটা প্রোগ্রাম ছিল, একসাথে দুইজন ধরেন 16-17 ঘন্টা গাড়িতে ছিলাম, অনেক গপ্প, অনেক লাইফের অনেক কিছু জানছি, ওনারটা আমি বা আমারটা উনি বা শেয়ার করছি। এবং অত্যন্ত পছন্দনীয় একজন মানুষ, ওনার সাথে রাতে একই বাসায় থাকছি, খাইছি ওখানে সিলেটে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠাতা যে তার বাসায়। খুবই মানে এটাই মানে আমাদের প্রতিদিন প্রত্যেকের মনে করা উচিত শুইতে যাওয়ার আগে যে ইট কুড বি মাই লাস্ট ইভিনিং আর কি। এটা মানে একেবারে জলযন্ত্রে উনি ওনার মৃত্যুর পরে কিন্তু আমি কোন লেখালেখি কোনো একটা লাইনও লিখি নেই আমাদের গ্রুপে, অনেকে লিখতেছে আমি লিখি নেই, বিকজ আমি আসলে আমার নিজেকে নিয়ে চিন্তিত এখন, বুঝছেন না, নিজেকে নিয়ে চিন্তিত যে এইভাবে আননোটিস কোনোদিন বলেও যাওয়া হবে না যে কোথায় কি আছে, বুঝছেন না, তার আগে শেষ। এবং আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং ওনার কাজগুলোকে কবুল করুন। কতগুলো কাজ, বিরাট কাজ, ইসলামী আকীদা যে বইটা, ফিকুল আকবর, ইয়াহিয়া, প্রত্যেকটাই বলতে পারেন, প্রত্যেকটাই বিরাট কাজ। এবং ওনার মানে কোরআন হাদিসের বাইরে দুনিয়ায় কি চলতেছে এই নিয়ে আমার মনে হয় যত আলেম আছে বাংলাদেশে ওনার ম্যাক্সিমাম পড়াশোনা ছিল। উনি অনেক লাইনে কথাবার্তা বলছেন। কোরআন হাদিসের বাইরে বললাম, কিন্তু আমি কোরআন হাদিসের বাইরে একটা জগৎ আছে, সেই জগৎটাকে না জানলে কিন্তু আপনি যোগসূত্র করতে পারবেন না, আপনার এমটা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে এসে যখন কেউ একদিন বললো যে স্টেম সেল গবেষণা নিয়ে ইসলামের মত কি, আপনি স্টেম সেলের নামই শুনেন নাই কোনো। সো আপনি এখানে কোনো বলবেন আচ্ছা আমি দেখে জানাবো না, পরে দেখে জানাতে আপনার 6 মাস চলে যাবে, বিকজ আপনি বুঝছেন না। মানে তো এই জিনিসগুলো একটু থাকা উচিত। এই আপডেটিংটা ওনার, আমি খুব সারপ্রাইজ হয়েছে যে ওনার অনেক পড়াশোনা ছিল এবং ভিন্ন ভিন্ন ফিল্ডে ছিল। এটা আমি নাম মিশলে হয়তো জানতাম না। যাই হোক, আল্লাহ তাকে কবুল করুন, তার এফোর্ট গুলো কবুল করুন। তার ছেলে এখন জামিয়াতুল ইমামে পড়াশোনা করতেছেন, আলেম হচ্ছেন, আল্লাহ তাকে আলেম বানায় নিয়ে আসেন এই দেশে এবং আবার দিনের খেদমত করার তৌফিক দেন। যাই হোক, আসি আমরা আবার ফিরে। এরপরটা বলতেছেন যে শুধুমাত্র আমরা জানলাম কি যে এইখানে যদি মানে না শিখার ব্যাপারে কোনো এনকারেজ করা হয়ে থাকে সেটা শুধু এই ব্যাপারে যে চাঁদের ইসে যে মাস গণনা বা দেখা মাস শুরু মাস শেষ, এই ব্যাপারে আমরা ক্যালকুলেশনে যাব না, এইটুকুই শুধু বলা হয়েছে। কিন্তু ইন জেনারেল কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পড়াশোনা করি না, বরং উল্টাটা আমরা দলিল এস্টাবলিশ করছি আগে, আবারও সেটার ভিতর দিয়ে যাবো একটু, কিন্তু আমরা দলিল এস্টাবলিশ করছি যে কখনোই বলেন নাই। আচ্ছা, এখানে থার্ড পয়েন্ট মানে বড় বড় করে পয়েন্টগুলো দিচ্ছেন রিপিট করার। থার্ড পয়েন্ট বলতেছেন, দে কোট দ্য এভিডেন্স শোয়িং দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was illiterate. We have already mentioned, আমরা অলরেডি ডিসকাস করছি এটা, রাসূল সাহেব যে উম্মি ছিলেন, লিখতে পড়তে পারতেন না, আমরা অলরেডি মেনশন করছি যে the prophet's illiteracy is to be reckoned as a miracle of his prophethood. এটাকে একটা মুজিজা ধরবো আমরা তার নবুয়তের, কারণ লিখতে পড়তে না জানে উনি এই গ্রেডের এই উপহার দিয়ে গেছেন, জ্ঞান এবং প্রজ্ঞা দুনিয়াকে উপহার দিয়ে গেছেন, এটা ইটসেলফ একটা মিরাকেল। আচ্ছা, therefore it is not a shortcoming with respect to him. তার ব্যাপারে এটা কোনো ডেফিসিয়েন্সি না, এটা কোনো শর্টকামিং না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। ইনডিড ইট ওয়াজ এ টাইপ অফ এক্সেলেন্স, বরং আমরা বলবো এটা এক্সেলেন্স। এবং আমরা বলবো যে আল্লাহ, এটা আগেই বলছি, আমরা বলছি যে আল্লাহ তার ডিভাইন উইজডমে তাকে সিলেক্ট করছেন নবী হওয়ার জন্য, এই জন্য এই পাত্রটাকে খালি রাখছেন। এটাকে যেটা পাত্র আমরা ধরি, যেখানে জ্ঞান দেওয়া হবে, যেখানে প্রজ্ঞা দেওয়া হবে, ভর্তি করা হবে, সেই পাত্রটাকে আবর্জনা মুক্ত রাখছেন, ফল জিনিস থেকে মুক্ত রাখছেন, যেন এটা পরিপূর্ণভাবে ওয়াহির জ্ঞান দিয়ে পূর্ণ করা যায়। যে জন্য আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ইয়াং এজে, একদিনের ঘটনা আছে ওনার জীবনীতে, যে উনি শহরে গান হবে, উনি তো মেষ চড়াইতেন, শহরে গান হবে,
কোথাও গান হবে দেখে উনি এটা দেখি কি হয় এইভাবে উনি আসার চিন্তা করছিলেন। রাস্তায় উনি ঘুমায় গেছেন, আর আসা হয় নাই, সকাল হয়ে গেছে, বুঝছেন না? রাস্তায় কোথাও শান্ত হয়ে বসেছিলেন, ঘুমায় গেছিলেন। তো এইগুলোকে ডিভাইনলি আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন, এইসব আউলফল জিনিস যেন মাথায় না ঢোকে। আমরা জানি আমাদের যারা কোরআন ই করেন, কোরআনের হিফজ করেন বা কোরআন নিয়ে ই করেন, তারা বলেন যে কোরআন এবং মিউজিক একসাথে মাথায় থাকতে পারে না। যে মাথায় মিউজিক আছে ওইটা কোরআন থাকবে না, কোরআন থাকলে মিউজিক ঢুকবে না, মানে একটা একটার সাথে যায় না, বুঝছেন না? যারা হিফজ করেন তাদেরকে, ভালো হাফেজ যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, শুধু গান বাজনা না, মানে অহেতুক কথা যেটাকে বলে, অহেতুক কথাটা যদি থাকে তার সে হাফেজ হইতে পারবে না, বা হইলেও পরিপূর্ণ হবে না, তার সময় লাগবে বেশি, তার মনে থাকবে না। সুতরাং এটা আল্লাহ তাআলা ওইভাবেই তাকে প্রোটেক্ট করছেন। আসেন, গেল এটা। এরপরের পয়েন্টটা হচ্ছে যে, এরপরের পয়েন্টটা হচ্ছে, আচ্ছা আমি একটু বলে দিই, মুরব্বী মানুষ। আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাকে ফোন করতেছি, হালাকে আছি তো, জি আমি করবো ছাড়া। জি সালাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, তারা কোট করে ওই যে খেজুরের ক্রস পলিনেশনের ব্যাপারটা, যে খেজুর গাছের মানে আর্টিফিশিয়াল পলিনেশন, যেটা মেল এবং ফিমেল হয় গাছগুলা বা ইগুলা, সেটা পলিনেশনের দরকার হয়, মানে ন্যাচারাল পলিনেশন হয় কি বাতাসে হয়, সেটা এনাফ না। তো মদিনাবাসীরা আর্টিফিশিয়াল পলিনেশন করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন, তারা মনে করছিলেন যে উনি নিষেধ করছেন, এবং ওই বছর ফসল কম হয়েছিল। এবং তারপরে যখন তার কাছে আসছেন, উনি বলছেন যে দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চেয়ে বেটার জানো, তোমরা যেটা জানো, যেটা তোমাদের ট্রেড, যেটা তোমাদের এই যেটা, সেটা তোমরা সেই মতো করবা, যেটাকে ভালো মনে করবা। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, কি জানতেন না? সাম ওয়ার্ল্ডলি ম্যাটার, এটা একটা ওয়ার্ল্ডলি ম্যাটার, দুনিয়া পার্থিব জীবনের একটা ব্যাপার ছিল। হি অ্যাপ্রুভড অফ দ্য নলেজ, he approved of the knowledge is evidence that learning the aspects of this world is permissible. কিন্তু উনি কি করছেন? পরবর্তীতে তাদের নলেজকে অ্যাপ্রুভ করছেন, বলতে তোমরাই ভালো জানো এটা সম্বন্ধে, and not forbidden. এটা থেকে আমরা বুঝি যে দুনিয়ার জিনিসগুলা, এটা সায়েন্স হতে পারে, টেকনোলজি হতে পারে, মেডিসিন হতে পারে, এম্পিরিক্যাল যেগুলা, তন্ত্র মন্ত্র নাই, রিলিজিয়াস বিলিফের সাথে যুক্ত নাই যেগুলা, সেগুলাতে আমাদের কোনো সমস্যা নাই, সেগুলো আমরা ইউজ করতে পারি। ভাই যেমন বেলাল ফিলিপসকে শাড়ির ব্যাপারে জিজ্ঞেস করছিল একবার, তো উনি বলছে যে শাড়ি তো নিষেধ বলা যাবে না, বিকজ সুন্নায় কোনো স্পেসিফিক টাইপ অফ ড্রেসকে ই করা হয় না। শুধু বলছেন কি যে লাল শাড়ি যেটা পরে হিন্দুদের বিয়ে হয়, এটা যেন মুসলমানরা ব্যবহার না করে, এটার সাথে রিলিজিয়াস কোনোটেশন আছে হিন্দুদের, কিন্তু এটা ছাড়া বাকিটাতে কোনো সমস্যা নাই। এরকম আর কি, যে কোনো দুনিয়াবি গেইন, দুনিয়াবি জিনিস যেটার সাথে কোনো রিলিজিয়াসই নাই, সেটাতে তো নিষেধ করেন নাই আল্লাহ রাসূল, বা জানতে নিষেধ করেন নাই। তারপরে পয়েন্ট 5 নাম্বার, এটা বড় করে আর কি পয়েন্টগুলো দিচ্ছেন এখন, রিফিউটেশন বা তাদের ক্লেম যে আমরা পড়াশোনা করব না, শুধুমাত্র কোরআন হাদিস শিখবো, কোরআন হাদিসের বাইরে কিছু শিখবো না। তারপরে আমরা দেখবো যে এই করতে করতে তারা কত কিছুকে রিজেক্ট করছেন। ফাইনালি দেখবো যে মসজিদে নামাজ পড়াও নিষেধ করবেন এই দলটা, এক্সট্রিমিস্ট দলটা। এবং কি আশ্চর্য ব্যাপার যে বাংলাদেশে এরকম লোকদের আমি চিনি যারা মসজিদে নামাজ পড়ে না। বনানীতে একটা গ্রুপ আছে, নাম বললাম না, ভদ্রলোকের সাথে আমার পরিচয় আছে, ওনারা একটা বাসা ভাড়া করে সবাই বাসায় জামাত পড়েন, এর বাইরে কোথাও নামাজ পড়েন না, কোনো মসজিদে পড়েন না, রাস্তাঘাটে পড়েন না। ওনাদের ভক্ত আছে, বেশ কিছু ভক্ত আছে। তো এগুলা আর কি আমরা জানবো এবং নিজেদেরকেও কনস্ট্যান্টলি গার্ড করব, কারণ এনারা কিন্তু আকাশ থেকে আসেন না, এনারা আমাদেরই ভাই, যাদের কথা আমরা বলতেছি আমাদেরই ভাই। তারা একদিন আমাদেরই মতো নামাজ পড়ছেন, আমাদেরই মতো ই করছেন, তারপরে একদিন মনে হচ্ছে না, ইট ইজ নট এনাফ। যেটা আমি বললাম যে অনেক সময় মানুষের উত্তেজনার দরকার হয়, অ্যাকশনের দরকার হয়, এক্সট্রা অ্যাকশনের দরকার। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। তখনও সাহাবীরা বলছেন, মক্কার জীবনে অধৈর্য হয়ে বলছেন যে আমরা তো আগেই ভালো ছিলাম, আমরা আগে আমাদের সাথে কেউ কোনো বেয়াদবি করলে বা কেউ কোনো ই করলে আমরা স্কোর সেটেল করে ফেলতাম তরবারি দিয়ে। এখন আমরা ইসলামে মুসলিম, তৌহিদবাদী মুসলিম হয়ে দেখে আমাদের উইকনেস বেড়ে গেল, তারা যা ইচ্ছা তা করতেছে, আমরা চুপ করে দেখতেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুব তিরস্কার করছেন, বলছেন তোমাদের কি হয়েছে, লোকেদের কি হয়েছে যে তারা এত অধৈর্য হয়ে যায়। আগের দিনগুলোর ভিতরে দিনদার যারা বা দিনের যারা দাওয়াত দিত তাদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের মাংস উঠায় নিয়েছে, তবু তারা দিন ত্যাগ করেনি, অধৈর্য হয় নাই। তোমাদের কি হয়েছে, তোমরা এমন কি হয়েছে যে তোমরা এত অধৈর্য হয়ে যাচ্ছ? তো এই ব্যাপারটা টাইম এন্ড এগেন আমি সহ আমাদের সবাই মনে রাখা উচিত, কারণ যাদের কথা বলতেছি এরা কিন্তু ইখলাস আল্লাহ, আমার পরিচিত
এবং দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসতাম বা তাদের কাছে গেছি, তাদের সাথে পরিচয় হয়েছে আমার। কিন্তু পরে আমি দেখছি যে আস্তে 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 তারা কিভাবে রেডিক্যালাইজড একটা কথা ইংরেজিতে ইউজ করে, রেডিক্যালাইজড হয়ে যাওয়া। রেডিক্যালাইজড হওয়ার পিছনে অনেক কারণ থাকে। ওয়ান অফ দ্য মেজর কারণ হচ্ছে পারসিকিউশন। মানুষকে যখন পারসিকিউট করা হয়, মানে এটা কজ এন্ড এফেক্ট মতো চলতে হবে। ধরুন তাকফির বা হিজরার কারণে বাকিদের পারসিকিউট করা হয়েছে, বাকিদের যখন করা হয়েছে, জেল জুলুম করা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে, অত্যাচার করা হয়েছে, তাদের ভিতরে ধরেন 10 জনকে করা হলে 5 জন বাইরে হয়ে নর্মাল লাইফ লিড করছে, 5 জন গিয়ে আবার ওদের সাথে জয়েন করছে ফর সামথিং উইচ দে ডিড নট ডু ইভেন মেবি। এরকম হয় না যে কিছু করে নাই। আমার দেশে অনেক পারসিকিউশন হচ্ছে না যে সে কিছু করে নাই, রাস্তার থেকে তার দাড়ি, তার টুপি অথবা যে কোনো কারণে হোক তাকে, যেমন আমরা একটা তো রিসেন্টলি জানি যেটা ঘটছে, আমাদের এক ওস্তাদ তাকে ধরে নিয়ে গেছিল এবং একটা বর্ণ তার সত্যি না, যেগুলো তার কেসে কি বলে ওই যে চার্জশিটে যেগুলো বলা হয়েছে, একটা বর্ণ সত্যি না। আমি সাক্ষী দিব যে কোনো জায়গায় যে একটা বর্ণ সত্যি না। উনি যেন মানুষই না, উনি কার সাথে চোখ তুলে কথা বলেন না, অথচ ওনার যে চার্জশিটে যে কথাগুলো লেখা হয়েছে মনে হবে যে উনি জাস্ট এই মাত্র হয়তো আফগানিস্তান বা সিরিয়ার থেকে আইসা এখানে করতেছেন আর কি। তো এগুলা এই যে জিনিসটা বের হয়েছেন, উনি জামিনে বের হয়েছেন, উনি নর্মাল লাইফ লিড করছেন, আলহামদুলিল্লাহ, এটা অনেক ধৈর্যের ব্যাপার। কিন্তু এই ধরনের 10টা মানুষের ভিতরে হয়তো 5টা মানুষ আবার উল্টা দিকে যাবে, মানে এটা কজ এন্ড এফেক্ট হিসেবে চলতে থাকে। সুতরাং আমরা মানে চিন্তা করব যে আমরা আমাদের নিজেদেরকে নিয়ে খুব স্যাটিসফাইড থাকবো না, আমরা ধৈর্য ধারণ করব, আমরা মানে জিনিসগুলো শুনবো, জানবো যে উত্তেজনা অথবা নিজের হাতে আইন তুলে নেওয়া অথবা স্কোর সেটেল করে ফেলা, এগুলো কোনোটা ইসলামিক না, এগুলো কোনোটা রাসূলের সুন্নাহ না। সুন্নাহ অনুযায়ী আমরা এগুলো কোনোটা করতে পারি না এবং এগুলো থেকে কোনো লাভ কখনো আসে নাই। আব্দুল জাহাঙ্গীর ভাই কথা আবার মনে হলো যে উনি ইসলামের নামে জঙ্গিবাদ, যদিও বইটাতে কিছু ভুল জিনিস আছে, কিছু কনসেপ্ট ডেমোক্রেসি নিয়ে কিছু কনসেপ্ট উনি একরকম মনে করছেন, পরে উনি এক্সপ্লেন করছেন ওটা কি মনে করছেন, উনি কেন ওটা লিখছেন সেটা এক্সপ্লেন করছেন। উনি মানে আমরা যেভাবে মানে কিতাবী ডেমোক্রেসি বলি, সেই কিতাবী ডেমোক্রেসিটা উনি বোঝাইতে চান নাই। কিতাবী ডেমোক্রেসি মানে জনগণ সার্বভৌম বলে যে কিতাবী ডেমোক্রেসি, ওটা উনি বোঝাইতে চান নাই। উনি বোঝাইতে চাইছেন যে মেজরিটি কি বললো সেটা শোনা, এটা ইসলামের একটা মেজরিটি কি বললো সেটা শোনা। এই মতামত নেওয়াটা মানে এটাতে কি হবে সেটা অন্য কথা, মতামত নেওয়াটা কিন্তু ইসলামে জায়েজ আছে। মেজরিটি কি বলতেছে, মেজরিটির মতামত নিলেন, এটা কিন্তু জায়েজ আছে। তার কথা অনুযায়ী কাজ হবে না সেটা অন্য জিনিস। মেজরিটির কথায় কাজ হবে না বা মেজরিটি বললেই ঠিক হয়ে যাবে তা না, কিন্তু মতামত যাচাই করে যাইতেই পারে। আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে যে 6 জনের যে টিমটা ছিল যাদেরকে বলছিলেন, তারা কিন্তু মদিনার ঘরে ঘরে গিয়ে মানুষকে জিজ্ঞেস করছেন, মতামত নিচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, মানে কার ব্যাপারে মানুষের মত কি, সেরকম মতামত নিচ্ছেন। এটা কিন্তু নেওয়া যাইতে পারে, এখনো যাইতে পারে, কিন্তু এইটার ডেমোক্রেসি আলাদা করে দেখতে হবে। এই পয়েন্টটা তো আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই মিস করছেন, যেই জন্য অনেকে মনে করে যে এই বইটা ইসলামের নামে জঙ্গিবাদ বইটাতে আপনার কি বলে ডেমোক্রেসিকে জায়েজ করে দেওয়া হয়েছে। ব্যাপারটা তা না। এখানে যেটা বলছেন যে এটা একটা সিস্টেম হইতে পারে যে জনগণের মতামতই করবে, কিন্তু উনি ডেমোক্রেসির যে কিতাবী ডেফিনেশন যে জনগণ সার্বভৌম, এই জিনিসটা হয় মিস করছেন অথবা এটা মিনই করেন, মানে ওই সাইড উনি জানি নাই। যাই হোক, আমরা আবার ফিরে আসি যে ধৈর্যের ব্যাপারটা যেটা বলতেছিলাম, আমরা ধৈর্য ধারণ করব, আমরা সুন্নাতে ফিরে যাব, আমরা দেখব যে কি অবস্থা, কি এন্ডিউর করছেন ওনারা এবং কত ধৈর্য সহকারে আনটিল দ্য টাইম কেম বলতে যখন আল্লাহ তাদের হাতে কর্তৃত্ব দিচ্ছেন, তাদের হাতে ক্ষমতা দিচ্ছেন, তখন তারা যেভাবে ইসলামকে ইমপ্লিমেন্ট করতে চাইছেন সমাজে সংসারে সেভাবে করছেন এবং তখন কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এরপরে হচ্ছে কি যে বলতেছেন যে তাহলে এই নলেজকে না করে নাই। তারপরটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম only taught his companions the Quran and Sunnah। বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন সুন্নাহ শিক্ষা দিয়েছেন তার সাহাবীদেরকে, আর তো কিছু শিক্ষা দেন নাই। এটা কেন? দিস ওয়াজ বিকজ এটা এই জন্য the responsibility of the prophet is to teach them those matters। কি ম্যাটার? ওয়াহির ব্যাপারগুলো শিক্ষা দেওয়াই হচ্ছে নবীর রেসপন্সিবিলিটি। ওয়াহির ব্যাপারগুলো আপনারা জানেন, আমরা বলি নলেজ 2 রকমের, একটা হচ্ছে রিভিল ট্রুথ, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ট্রুথ। রিভিল ট্রুথ আর অ্যাকোয়ার্ড ট্রুথ যেটা কোনোদিন সমান না। রিভিল ট্রুথ আপনাকে ডিভাইন উইজডম থেকে 1000 বছর পরে কি আছে ওটা দেখে বলে দিচ্ছে যে এই জিনিসটা এই পথে যায় না। 1000 বছর পরে এইডস অপেক্ষা করতেছে দেখে আপনাকে বলে দিচ্ছেন যে ব্যভিচারে যায় না, রিভিল ট্রুথ। কিন্তু অ্যাকোয়ার্ড ট্রুথে এই জায়গায় আস্তে আস্তে কতদিন লাগছে, মানে এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আস্তে আস্তে বুঝতেছে যে তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। মেইনলি কিন্তু
প্রমিসকিউটি এবং এইসব জিনিসগুলোর জন্য, মানে ব্যভিচার অবিচার বা বহুগামিতা, এর জন্য। এতদিন পরে তারা বুঝতেছে, কিন্তু রিভেল ট্রুথ ওটা কি করছে, একবারে বলে দিচ্ছে ডোন্ট ডু ইট আর ডু ইট, এটা করলে এটা হবে, এটা করলে এটা। রিভেল ট্রুথ যেটা বলবে ওটা কোনোদিন অ্যাকোয়ার্ড ট্রুথ দিয়ে আপনি ওটার সাথে কম্পারেবল না। অ্যাকোয়ার্ড ট্রুথ হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর, কালকে একটা এক্সপিরিয়েন্স, আজকে এটা, কাল কত কিছু দেখছেন না এই জীবনে, এটা খাওয়া খুব ভালো, তারপর এটা খাওয়া খারাপ। আমরা যখন আমেরিকায় যেতে শুরু করলাম জাহাজে, প্রথম পিনাট খুব কোলেস্টেরল আলা জিনিস, এটা বুঝছেন না, পিনাট বাটার টাটার। এখন শুনি কি পিনাট হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, আপনার এইজিং কমায়। এই একই লোকগুলা কিন্তু এখন পিনাট রিকমেন্ড করতেছে। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ট্রুথের ব্যাপার। কালকে একটা সত্যি ছিল, আজকে এটা মিথ্যা, আজকে একটা সত্যি হবে, কালকে ওটা মিথ্যা, কিন্তু রিভেল ট্রুথ অলওয়েজ থাকবে। সুতরাং নবীর হচ্ছে মিশন, হচ্ছে রিভেল ট্রুথ শিক্ষা দেওয়া। নবীর মিশন আপনারে কাপড় কাটতে হবে কেমনে করে দর্জি, এটা শিক্ষা দেওয়া না, অথবা আপনার খেজুর কেমনে পলিনেশন করতে হবে, এটা শিক্ষা দেওয়া না। নবীকে ওই জন্য পাঠানো হয় না, নবীর একটা স্পেশাল মিশন থাকে, এই কথা বলতেছেন এখানে, যে এইটাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে পাঠানো হয়েছে। কিন্তু হি ডিড নট অবজেক্ট টু দেম লার্নিং ওয়ার্ল্ডলি ম্যাটার্স। পৃথিবীর মানে দুনিয়াবী জিনিস শিখবে, এটাকে অবজেক্ট করেন না কখনো। ইনফ্যাক্ট হি অর্ডার্ড দ্য লার্নিং অফ সাম টপিকস অ্যাজ উই ডিসকাসড আর্লিয়ার। ইনফ্যাক্ট আমরা অনেক কিছু উনি অর্ডার করছেন শেখার জন্য। যেমন আমরা দেখলাম কি, যে দুইটা উদাহরণ বলি যারা আগের দিন ছিলেন না। একটা হচ্ছে যে যখন বদর যুদ্ধের পরে যারা র্যানসাম দিতে পারলো না, মুক্তিপণ নিয়ে যারা মুক্তি পাইল না, মানে মুক্তি নিতে পারলো না, যাদের আত্মীয় স্বজন নাই বা কেউ তাদেরকে রেসপন্সিবিলিটি নেয় নাই, তাদের মুক্তিপণের ব্যবস্থা করে দিলেন কি, সোমেনি এতজন বাচ্চাকে পড়াবা, ক খ শিখাবা, মানে তাদের ক খ যেটা লিটারেট করবা, এন্ড দেন ইউ আর ফ্রি। তো এইটা তো বোঝা যায় যে জেনারেল এনকারেজ করছেন। তারপরে আমরা দেখছি যে হিব্রু ভাষা শিখতে বলছেন সাহাবিকে, যেন ওইখানে কি লেখা আছে উনি বুঝতে পারেন, ওনাকে ওই সাহাবি বলেন এবং সেই অনুযায়ী তাদের ভিতর বিচার আচার করতে পারেন। সো এই ধরনের আরো জিনিস আছে যেগুলো, বা যুদ্ধক্ষেত্রে যুদ্ধের যে টেকনিক গুলা, সেগুলো শিখতে এনকারেজ করছেন, না করেন নাই। এরপরে পয়েন্ট হচ্ছে দে কোট টেক্সট সেঞ্জুরিং দিস। আচ্ছা, ওই যে তারা ওইটাই করে, এই যে সূরা গাফিরের 83 নম্বর আয়াত, যেখানে যারা খুব জ্ঞানী হয় কোন একটা সোসাইটিতে, তাদের কাছে যখন কেউ আসে, নবী বা পয়গম্বর বা রসুল আসেন, মেসেঞ্জার আসেন, এসে যখন দিনের কথা বলেন, তখন তারা তাদের ওই আগের যে জ্ঞান গরিমা, তার অহংকার বশত তারা তুচ্ছতাচ্ছিল্য করে এবং সেটাই তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। এটা তো বলা হয়েছে যারা ওই ধরনের লোক, তাদের অহংকার অলওয়েজ ইসলামে পরিত্যাজ্য। এটা ইরেসপেক্টিভ অফ টাইম এন্ড স্পেস, সব সময়। আর জ্ঞানের অহংকার তো অবশ্যই। কালকে রাত্রে আমরা পড়তেছিলাম, কালকে একটা মসজিদে হালাকা করি আমি, ওই যে মহাখালীতে, ওইখানে কালকে রাত্রে ঠিক এই জিনিসটাই পড়তেছিলাম, মজলিসের আদব। ওইখানে 3-4 জন তাবেঈ এবং ইসের কোট করতেছেন, তাবেঈ তারা মোস্টলি, হ্যাঁ সবাই তাবেঈ, যে তারা বলতেছেন যে আমি এমন হালাকায় গেছি যেখানে যে স্পিকার, সেই ছেলে যে কথা বলতেছে তার জন্মের আগে আমি এটা জানি, কিন্তু আমি তার দিকে এমন ভাবে ইন্টেন্ট, মানে এমন মনোযোগ সহকারে তাকাইছিলাম যে আমাকে দেখলে কেউ মনে করবে আমি এই প্রথম জীবনে কথাটা শুনলাম। তারপরে উনি বলতেছেন যখন কোনো হালাকায় যাবা, নিজের ফুটাইতে যাও না, জ্ঞান ফুটাইতে যাও না। মেবি তুমি এটা জানো, চুপ করে বসে থাকো, ভাব দেখাও যে তুমি শুনতেছো মনোযোগ দিয়ে, অথবা তুমি চুপ করে বসে থাকো, তোমার জন্য মুখ হাত পা নিষ্পিস না করে যায়। এটা তো আমি অনেক আগেই জানি, এটা মানে বলার জন্য। দেখবেন হালাকাগুলোতে অনেক সময় দেখবেন একজন পাট করে মাঝখান থেকে একটা কথা বলে উঠলো, মানে সেই যেটা জানে এটা জাহির করলো, বলছে এটা খুবই ড্যামেজিং একটাই। তারপরে বলতেছেন যে আমরা হালাকা অ্যাকচুয়ালি কেন যাই, হালাকা আমরা 2টা কারণে যাই। একটা হচ্ছে জ্ঞানের জন্য, মানে যেটা জানি না সেটা জানলাম, অথবা যেটা জানতাম কিন্তু আমলে আনি নাই কোনোদিন, সেটা শুনে মনে হলো ও তাই তো, আমি তো এটা অনেক আগেই জানি কিন্তু আমার জীবনে আমলে আনেন, এটা ইম্পর্টেন্ট। এটা হলো একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট হচ্ছে আমরা যাই আল্লাহর রহমত বরকত লাভ করার জন্য। যে কোনো জায়গায় যেখানে শুদ্ধ জ্ঞানের হালাকা হয়, সেই জায়গাটাকে ফেরেশতারা আসমান জমিন পর্যন্ত ডানা দিয়ে ঢেকে রাখেন এবং দোয়া করতে থাকেন তাদের জন্য। এটা খুব একটা রেয়ার ব্যাপার। এটা আপনি একলা বাসায় বসে বই পড়লে হবে না, আপনার জ্ঞান দিয়ে শুধু হবে না। এটা এই সুযোগটা নিতেও হালাকায় তারা আসেন। আর এটা তো বোঝাই যায় যে আমরা জানি যে সূরা আসরে আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ
মানব ক্ষতির ভিতরে এক্সেপ্ট বলে 4টা ক্যাটাগরি বলছেন, 4টা কাজ যারা করে তাদের কথা বলছেন। তার ভিতরে একটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা সত্য নিয়ে একে অপরের সাথে ডিসকাস করে, কথা বলে, উইচ ইজ দিস, যেমন হালাকা বা দিনের মজলিস যেগুলো হয়। তো এইটা হচ্ছে আল্লাহ তাআলাই বলে দিচ্ছেন যে এটা 4 ক্যাটাগরির একটা, যেটাতে আপনি থাকলে আপনি ক্ষতি এড়াইতে পারবেন। আর এর বাইরে যা কিছু করবেন, আপনার পিএইচডি, আপনার এভারেস্ট জয়, আপনার আরো যা কিছু আছে সবকিছু কিন্তু আপনার জন্য ওই যে ওয়ালাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত আসরে কসম করে বলতেছেন যে সমস্ত মানবকুল হচ্ছে ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযিনা বলে এক্সেপশন করলেন 4টা ক্যাটাগরি। ওই 4টার একটা হচ্ছে যারা দিনের আলোচনা করে বা দিনেরই করে। সুতরাং এটা মানে জাস্ট সেই দিনই বললাম যে কিবর, যেটা আপনার নিয়ে কিবর, যেটা আমরা বলতেছিলাম, যেটা অহংকার, একটা জ্ঞানের ভিতরে আসে যে আমি তো এগুলো জানি, এটা যেন আমাদের ভিতরে কখনোই না আসে, কখনোই না আসে। আপনারা ধরেন হইতে পারে যে এই মজলিসে কেউ আছেন যিনি আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলতেছি এটা নিয়ে আমার চেয়ে অনেক বেশি অলরেডি পড়াশোনা করছেন, কিন্তু ইয়েট আপনি যখন এখানে চলেই আসছেন এটার আদব করবেন। এবং যাই হোক, এখন কথা হচ্ছে যে ওইখানে সূরা গাফিরের 83 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা হচ্ছে আবু জাহেল, আবুল আহাব, যারা আবুল হাকাম ছিল আগে, যারা সমাজের সবচেয়ে জ্ঞানী লোক ছিল, সবচেয়ে প্রজ্ঞাবান লোক ছিল, যারা নবী আসার পরে তাকে তুচ্ছতা ছিল করছে, তাদের কথা বলা হয়েছে। এখানে কিন্তু জেনারেলি জ্ঞান অর্জন করাকে করা হয়নি। তারাও বলতেছেন এখানে, দিস ভার্স অনলি শোজ that the blameworthy aspect of human knowledge is when a person becomes deceived by it and rejects what has come via inspiration. ওয়াহির জ্ঞানকে যখন রিজেক্ট করে, আজকেও বাংলাদেশে বহু মানুষ আছে, যেটার জন্য রিভিল ট্রুথ আর অ্যাকোয়ার্ড ট্রুথের কথাটা আগে বলে নিলাম, আজকেও বাংলাদেশে বহু মানুষ আছে যারা ওয়াহিকে একটা সোর্স অফ নলেজ হিসাবে করতে চায় না, অ্যাকনোলেজ করতে চায় না। কালকে কোনো একটা দেখতে গিয়ে দেখলাম, এটা কি নিয়ে ছিল দাঁড়ান, ওয়েস্টার্ন কোনো একটা পেপারে সায়েন্স বা কিছু মিলায়, তো এখানে একটা বাইবেলের ছবি দিয়ে বলছে তুমি বাইবেল বিশ্বাস করতে চাও করো, কিন্তু বাইবেল নিয়ে সায়েন্সের সাথে কথা বলতে আইসো না, বা বাইবেল দিয়ে সায়েন্সকে জাস্টিফাই বা আনজাস্টিফাই করার চেষ্টা করো না, এই ইত্যাদি করে বলছে। এটা একটা ওয়েস্টার্ন ট্রেন্ড, কিন্তু আমাদের ভিতরে এই ট্রেন্ড থাকার কোনো কারণ নাই। আমি অনেকবার আপনাদের বলছি যে ওয়েস্টার্নাররা তাদের বাইবেলের আস্থা বিশ্বাস হারানোর পরেই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এই ট্রেন্ড অফ মেটেরিয়ালিস্টিক লাইফ এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের যে লাইফটা এটা চুজ করে নিছে, সেটা তাদের ব্যাপার, আমাদের সেটা মনে করার কোনো কারণ নাই। কারণ তাদের ওইখানে সেই সময়কার আবিষ্কারগুলা বাইবেলের সাথে একদম স্ট্রেট কন্ট্রাডিক্ট করছে, এবং কন্ট্রাডিক্ট করার পরে তারা অনেকে বিশ্বাস হারায় তারা এইদিকে গেছে। কিন্তু এই জিনিসটা আমরা তাদের পেছনে ওই যে সাপের গর্ত ঢোকার মতো করে এইটা আমরাও তাদের কাছ থেকে নিয়ে মনে করছি যে কোরআনের ব্যাপারে একই জিনিস প্রযোজ্য না, একই জিনিস প্রযোজ্য না। আপনার পড়াশোনা করেন, আপনার জানবেন একই জিনিস প্রযোজ্য না। দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, ওই বইতে মরিস বুকাইলি বিং খ্রিস্টান, তখন খ্রিস্টান ছিলেন বা এখনো খ্রিস্টান আমার জানা মতে, মানে উনি যে মুসলমান হয়েছেন এটার কোনো প্রমাণ নাই, যদিও উনি অনেক কাজ করছেন ইসলামের উপরে, কোনো কিতাবী প্রমাণ নাই। তো যাই হোক, উনি কি বলছেন যে আমি একটা আয়াত পাই নাই কোরআনে যেটা সায়েন্সের এগেইনস্টে যায়। সায়েন্সের এগেইনস্টে বলতে এস্টাবলিশ ফ্যাক্টর এগেইনস্টে যায়। ফিলোসফি অফ সায়েন্সের কথা আমি বলতেছি না। ফিলোসফি অফ সায়েন্স একটা সাবজেক্টিভ জিনিস, আপনার একটা মনে হয়েছে, ওনারটা মনে হয়েছে, ওনারটা মনে হয়েছে, আপনি মনে হচ্ছেন বোধহয় এটা এরকম, উনি মনে হচ্ছে বোধহয় এটা এরকম। স্টিফেন হকিং এর ওই যে বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম দেখবেন, উনি হোয়াট ইফ করে বলছেন। ইফ কেন ধরবো আমি, যদি এটা তাহলে তো মনে হয় বিগিনিং নাই, মানে ইমাজিনারি নাম্বার আয় না, ইমাজিনারি নাম্বার এক্সিস্টই করে না দুনিয়ায়, ওইটা আয় না অঙ্ক করে উনি বোঝাইতেছেন। তাহলে যদি এরকম হয় তাহলে তো ইউনিভার্সের একটা বিগিনিং থাকা নাও থাকতে পারে। সো এটার উপর এটা পড়ে আপনি এখন নাস্তিক হয়ে গেলেন না, এটা না এস্টাবলিশ সায়েন্স না, ওটা ফিলোসফি অফ সায়েন্স। উনি একটা বলছেন এরকম 1000 রকমের প্রপোজিশন আছে দুনিয়ায়, আপনি পড়ে দেখেন। আপনার যদি সময় রিয়েলি যদি আপনি ডিপে যেতে চান, আপনার ওই পরিমাণ ডিপে যাওয়া উচিত। আপনি উপরে দুনিয়ার সবচেয়ে বড় ফিজিসিস্ট, উনি কি বলছেন আল্লাহ থাকতে পারে না থাকতে পারে, আচ্ছা তাহলে আল্লাহ থাকতে পারে না, এটা কোনো মেথড না। এবং কোরআনের কথা যেটা বলছে, কোরআনের সাথে বাইবেল তুলনীয় না, এখানেই তুলনীয় না। বাইবেলকে ধরে তারা এটার টেরিটরিজ অফ লাই, এটা কিন্তু খ্রিস্টানদের লেখা বই, টেরিটরিজ অফ লাইকেই বাইবেল সম্বন্ধে এবং বাইবেলের কথা সম্বন্ধে বলতেছে, এটা ওনাদের লেখা বই, খ্রিস্টানদের লেখা বই। ডিসইলিউশনমেন্ট পড়ে মনে হয়েছে এটা, কিন্তু ইসলামকে এইভাবে দেখার কোনো কারণ হয় নাই। কারণ প্রথম কথা, ইসলাম বাইবেল আকাশ পাতাল তফাৎ ইসলামের সাথে, মানে বাইবেল এবং কোরআনের ভিতরে আকাশ পাতাল তফাৎ। আপনি যে চয়েস যে বইটা আছে ওটা পড়লে দেখবেন যে আহমেদ দিদা কিভাবে এটা ফুটায় তুলছেন, কত তফাৎ, কোথায় কোথায় বাইবেল ট্র্যাপে পড়ছে, কোথায় কোথায় পড়েন। আপনি কোরআনিক ফেনোমিনন পড়েন, ওই যে মালিক বিন নবীর, আপনি দেখবেন শুধু
মানে কি কেন কোরআনটাই, মানে উনি জাস্ট লেমেন পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, কিন্তু রিলিজিয়াস স্কলারের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। আর সূরা হিসেবে উনি জাস্ট একটা সূরাকে নিয়ে আসছেন, সূরা ইউসুফের কথা বলছেন যে এইটার বাইবেলের স্টোরি কি আর কোরআনের স্টোরি কি। বাইবেলের স্টোরিটা হচ্ছে জাল, যে আপনি নিজেই বুঝবেন, আর কোরআনের স্টোরিটা সত্য আপনার লজিকে আপনাকে বলবে। একজন মানুষ যখন পালায় তখন তার জামা পেছন দিকে ছিঁড়লে বোঝা যাবে সে জিনিসটা থেকে পালাচ্ছে, আর সামনের দিকে ছিঁড়লে বোঝা যাবে সে দস্তাদস্তি করতে গিয়ে ছিঁড়ছে। এই যে লজিক গুলো কোরআনে আসছে, মানে এভরিথিং ইজ পারফেক্ট। উনি বলতে চাচ্ছেন যে সূরা ইউসুফের ন্যারেশনটা আর বিবলিক্যাল ন্যারেশনটা উনি বলছেন যে এভরিথিং ইজ ফ্যাব্রিকেটেড। আপনি পড়লেই বুঝবেন যে এটা আধা শোনা গল্প থেকে কেউ লিখে ফেলছে আর কি, বুঝছেন না? আধা শোনা হয় না, হিয়ারসে আর কি। হ্যাঁ, নীল গাড়ি সরাইতে হবে। নীল গাড়ি কার আছে এখানে? কালকে আছে আমাদের নীল গাড়ি? একমাত্র মামুনের যদি হয়। আপনাকে একটু সবুজের দিকে একটু ই করবেন, দেখেন তো একটু সবুজের দিকে একটু দেখেন তো নীল গাড়ি কার? নীল গাড়ি হলে মামুনেরই হবে, আর তো কারো না। এটা কি করলা? যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে এইটা জেনারেল ভাবে নলেজের ব্যাপারে বলা হয় না, এটা শুধু তাদের কথা বলা হয়েছে যাদের কিবর বশত তারা ওয়াহির নলেজকে রিজেক্ট করেন। বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে, আমেরিকাতেও আছে, সারা দুনিয়ায় আছে। এমন মানুষ আছে যারা কিবর বশত ইকে রিজেক্ট করে, আপনার রিভিল ট্রুথকে রিজেক্ট করে এবং শুধু অ্যাকুরেট ট্রুথকে সত্যি মনে করে। তাদের কথা বলা হয়েছে। রিলাইং ইনস্টেড অনলি আপন হিজ লিমিটেড নলেজ, লিমিটেড নলেজের উপর রিলাই করে, সেই ধরনের মানুষের কথা বলা হয়েছে। এর ভিতরে আপনার এখনকার যারা অ্যাগনোস্টিক, এখনকার যারা নাস্তিক তারা আসবেন। কিন্তু সবচেয়ে মজার কথা দেখবেন যে ট্র্যাডিশনের নামে, ঈশান নামে তারা কিন্তু মানে প্রত্যলোকদের জিনিস নিতে তার কোনো আপত্তি নেই। আমি একদিন আপনাদের বলছি না যে এই বাংলাদেশের জাতির বাতিঘর যারা সবচেয়ে জ্ঞানী, যাদেরকে কনসিডার করা হয়, যে মানুষ যাদেরকে সবচেয়ে জ্ঞানী কনসিডার করে, তারা তাদের এক বন্ধু মারা গেছে, তার মৃত্যু দিবসে কি করছেন? বাতি জ্বালাইছেন, মোমবাতি জ্বালায় তার রুহের মাগফিরাত কামনা করছেন। আর মোমবাতি জ্বালায়, এটা হলো 4000 বছর আগের হিন্দুদের ট্র্যাডিশন। আকাশ প্রদীপ বলে তারা এটা। এটা জ্বালাইলে তারা মনে করে আলোটা আত্মার কাছে যায়, আত্মা আলোকিত হয়, এই ধরনের কিছু মনে করে আর কি। ওইটা তারা মানতে পারতেছেন, কিন্তু তারা কোরআনকে, এই যে বললাম যে কিবর বশত কোরআনের ওয়াহি বাইকে কনসিডারও করেন না তারা। মানে আচ্ছা ঠিক আছে, মোল্লারা পড়বে, আমরা শুনবো, হুজুররা পড়ে তো সকাল বিকাল পড়ে। নর্থ বেঙ্গলের কিছু যোগ ছিল রংপুর, দিনাজপুর এলাকায়, যে এই নামাজ পড়া, নামাজ পড়ার জন্য রেখে দিছি মানুষ, সে ওখানে আজান দিবে, নামাজ পড়বে, তার ডিউটি আজান দেওয়া, নামাজ পড়া। রংপুর, দিনাজপুর, ওই গ্রেটার নর্থ বেঙ্গলের গল্প, এগুলা আগের গল্প আর কি, এখনকার না হয়তো, আমার আব্বার বলা গল্প, দোজ ডেজ। আচ্ছা, এরপরে কি বলতেছেন? 7th পয়েন্টে ছিল, the building of a modern civilization is not in contradiction with the fulfillment of the worship of Allah. Generally speaking, উঠে না চড়ে গাড়িতে চলতেছি, জাহাজে না গিয়ে প্লেনে হজে যাচ্ছি, এটার সাথে ইসলামের কোনো কন্ট্রাডিকশন নাই। জেনারেলি স্পিকিং কন্ট্রাডিকশন কখন আসবে? যখন এটা আপনাকে কোনোভাবে দিন বিমুখ করবে, তখন। দিস ইজ বিকজ মেনটেনিং অ্যান্ড অ্যাডিং, দুইটা বললেন, মেনটেনিং অ্যান্ড অ্যাডিং টু দিস ওয়ার্ল্ড। মেনটেন করা একটা ব্যাপার এবং অ্যাড করা একটা ব্যাপার। মেনটেনিং কি বলছিলাম আমরা প্রথম দিন, এই চ্যাপ্টারটা শুরু করি, যে এই দেশের যে ট্রেন, বাস, প্লেন, জেনারেটর, ইলেকট্রিসিটি, টেলিফোন, যা কিছু আপনার পার্ট অফ লাইফ এখন, এবং যা কিছু আপনার জীবনকে সহজ করে, সেটাকে মেনটেন করার জন্য এনাফ এই লাইনের মানুষ জ্ঞানী হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া, ডাক্তার হওয়াটা হচ্ছে ফরজে কিফায়া। যদি একটা গ্রুপ হয় সবার উপর আর রেসপন্সিবিলিটি আসবে না, কিন্তু একটা গ্রুপ যদি না হয়ে এগুলা ট্রাবলে পড়ে বা এগুলা এক্সটিংক্ট হয়ে যায়, তাহলে আমরা সবাই গুনাহগার হব। ফরজে কিফায়া কথাটা মানি এটা। তো এই লাইনে একটা লিমিটেড পিপল বা একটা গ্রুপের শিক্ষিত হওয়াটা ফরজে কিফায়া। তো বলতেছেন যে the concept of worship of Allah is more comprehensive than simply the rituals. What is forbidden concerning the maintaining of this world is forgetting about Allah and not giving thanks to Him. দুইটা জিনিস। এই অ্যামিনিটিজের ভিতর ডুবে গিয়ে আমরা আল্লাহকেই ভুলে গেলাম। আমরা 6 ঘন্টার ক্রিকেট খেলা দেখতেছি, মসজিদে যাচ্ছি না। আমরা বাইতুল মোকাররমের নিচে ব্যবসা করতেছি, আজান পড়তেছে, উপরে মসজিদে যাচ্ছি না।
এটা হলো ফরগেটিং আল্লাহ। দুনিয়ার এই এমন দুনিয়া অ্যাচিভ করলেন যে দুনিয়া আপনাকে আল্লাহ ভুলাই দিল, এক, আর দুই হচ্ছে আপনি অকৃতজ্ঞ হয়ে গেলেন। কুফর আপনাকে বলছি, বা কাফিরের সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ, ফার্স্ট মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। কোরআনে এই অকৃতজ্ঞর সেন্সে এই শব্দটা ইউজ করা হয়েছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। সূরা ইনসানের ভিতরে আসছে, এই সেন্সে ইউজ করা হয়েছে, মানে অকৃতজ্ঞ বোঝানো হয়েছে। এইরকম যদি দুনিয়া অ্যাচিভ করেন আপনি, যেটা আমেরিকানরা করছে, যেটা মানে ইউরোপিয়ানরা করছে, এবং যেটা আমরা টু সাম এক্সটেন্ট, আমরা মানে আরবান না, সবাই মোরলেস সেই পথেই চলছি আমরা। ওদের পেছনে পেছনে সাপের গর্তে, ওরা গুই সাপের গর্তে গেলে আমরাও যাব, এটা আল্লাহ রসুলের কথা, আমরা সেই পথেই চলেছি। তো যাই হোক, তো যদি দুইটা জিনিস, একটা হচ্ছে ভুলে যান আল্লাহকে, আর যদি শুকর না করেন। ভুলে যাওয়া মানে কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, মানে কি আমি আমার মুখটা আল্লাহমুখী করছি 5 টাইমস এ ডে, দুনিয়ার সবকিছু ক্যান ওয়েট, আমি আল্লাহর দিকে মুখ ফেরাবো। এটা হচ্ছে মিনিমাম, যেটা দিয়ে আপনাকে আমি বিচার করব যে আপনি ভুলে যান নাই আল্লাহকে। সবকিছুকে ইউ উইল সেট অ্যাসাইড এন্ড ইউ উইল ফেস আল্লাহ। আর এটার উল্টাটা হচ্ছে আপনি আল্লাহকে ইউ সেট অ্যাসাইড আল্লাহ এন্ড ইউ ডু এভরিথিং এলস, বাকি সবকিছু করলেন, সন্ধ্যার পরে বাসায় এসে একসাথে 4 ওয়াক্ত কাজা নামাজ পড়লেন রাত্রে এসে। এটা হলো এটার উল্টাটা। আসলে আমরা এটার ভিতরে আছি সবাই। প্রথম কথা হলো, মেজরিটি অফ বাংলাদেশি মুসলিম শুড বি ঈদ মুসলিমস। সেকেন্ড গ্রেডে আসলে আপনি দেখবেন যে হয়তো 30% মতো ফ্রাইডে মুসলিম। আর এই যে সার্ভে করছে না, 10-11% বোধহয় 5 ওয়াক্ত সালাত পড়ে। আর যদি মসজিদ সালাত ধরেন তাহলে হয়তো 1-2% চলে আসবে। 10-11% এটা তো সব মিলায় ধরছে। আর মসজিদ সালাত আমি জরিপ করি নাই, 11% আমার কানে বাজতেছে, 10-11 নামাজ পড়ে। আর যদি মসজিদ সালাত ধরেন তাহলে 1-2% চলে আসবে এটা। তাহলে দেখেন 90% মানুষের, মানে মুসলমানের দেশের অবস্থা কি। এইটা নিশ্চিত করা হয়েছে যে আপনার দুনিয়া যদি আপনাকে এই পর্যায়ে নিয়ে যায়, আপনার দুনিয়া যদি আপনাকে এই পরিণতিতে নিয়ে যায়, সেই দুনিয়া আপনার জন্য ডিসকারেজ বা আপনার জন্য ক্ষতিকর। ইয়েস, এটা ক্ষতিকর। এরপরে আসেন, এরপরে বলতেছেন আল্লাহ says in quoting a righteous person from the people of Qarun. কারণ কি ছিল? অত্যন্ত ধনী লোক ছিল না, তার চাবি বহন করতে, ভার দিয়ে বহন করতে হতো। চাবি মানে সিন্দুক গুলার চাবি বহন করতো মানুষে দিয়ে, ভার দিয়ে বহন করে না, ওইভাবে বহন করে। ভার বলি সিলেটি ভাষায় কি বলে, ওই আছে না, কি বলেন, ভারী বলে বোধ হয়। মানে একটা ডান্ডা নেয় বাঁশের মতো, 2 সাইডে ঝুলায় ই করে না, সে চাবি বহন করতো সেসব মেকানিজম দিয়ে। যাই হোক, সেই লোকের জেনারেশনের কোন একজন রাইটিয়াস মানুষকে আল্লাহ কি বলতেছেন দেখেন, বাট সিক with the wealth which Allah has bestowed on you the home of the hereafter. আল্লাহ তোমাকে যে সম্পদ দিচ্ছেন সেটাতে তুমি আখিরাতের ঘরের সন্ধান করো, আখিরাতের বাসস্থানের সন্ধান করো। অর্থাৎ কি, স্পেন্ড আল্লাহর পথে খরচ করো। কারণের মতো সব ধরে রেখা যায় না, কিছু হবে না, কোনো কাজে লাগবে না, তাই না? মানে আমাদের দেশে কত মানুষ আছে না, 4,000, আমার শুনতেই তো ভয় লাগে, 4,000-5,000 কোটি টাকা আমি গুনতেও পাই না। আজকে দেখলাম হলমার্ক গ্রুপের কথা উঠছে আবার নতুন করে, যে একটা পয়সাও নাকি তারা ফেরত দেয় নাই। ওই 4,000 কোটি টাকার তারা ঋণ খেলাফি না, কোনো পয়সাই ফেরত দেয় না। এগুলা আস্তে আস্তে আপনি নিজামের ফাঁসি আর কি বলে ওই ইসের ফাঁসির আড়ালে সব ভুলে গেছেন। আছে না, এক এক সময় একটা ইস্যু, তনুর আর নিজামী, এক এক সময় এক একটা ইস্যুর আন্ডারে আপনি এক একটা জিনিস ভুলে থাকতেছেন, আপনার মলম লাগাই দিচ্ছে, বাস আপনি ভুলে আছেন। 4,000 কোটি টাকার নাকি একটি পয়সা ফেরত দেয় নাই এই মাটির পাতিলের ব্যবসায়ী তানভীর, আর অফিসে টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে যাওয়া তার বউ, দুজনের 4,000 কোটি টাকা বড় করছিল, সেটা 1 পয়সা ফেরত দেয় নাই। বাংলাদেশ ব্যাংকের 12.5 কোটি টাকা। ও, এটা ছাড়াও, আচ্ছা। রিজার্ভ বেশি হয়ে গেছে। এক সময় লেখছিল যে এত রিজার্ভ দিয়ে কি করব, মানে অলস রিজার্ভ, বুঝছেন না, স্মরণকালের হায়েস্ট। তো শরীরে যেরকম রক্ত দিলে মানুষ সুস্থ থাকে, বুঝছেন না, থিওরি আছে না, রক্ত দিলে সুস্থ থাকে, নতুন রক্ত হয়, নতুন করে ভাইব্রেন্ট হয়। এখন আপনারা স্ট্যাগনেন্ট পয়সা রাখছেন, তো এগুলা তো অসুস্থ পয়সা, এগুলা দিয়ে আমাদের সিস্টেম অসুস্থ হয়ে গেছে, ওভারলোডেড। তো এগুলাকে লোড কমাইলে আপনার শরীরের রক্তের মতো আবার রিজেনারেট করবে আর কি।
হ্যাঁ আচ্ছা, তারপরে কি বলতেছেন, দ্য হোম অফ ইয়ার নট ফরগেট ইউর পোর্শন ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু এই দুনিয়াতে তোমার যে পোর্শন আছে, তোমার যে অংশ আছে, তোমার যে লাইফ আছে, এটাকে ভুলে যাবে না। আল্লাহ বলতেছে বাট ডু গুডনেস অ্যাজ আল্লাহ হ্যাজ বিন গুড টু ইউ, কিন্তু ভালো কাজ করো যেভাবে আল্লাহ তোমাদের প্রতি ভালো আচরণ দেখাইছেন, ভালো দয়া করছেন, মায়া করছেন, করুণা করছেন, রহমত দিচ্ছেন, তোমরা সেভাবে ভালো কাজ করো। and seek not occasions for mischief in the land, দুনিয়াতে পৃথিবীতে ফিতনা তৈরি করো না, ফাসাদ তৈরি করো না। for Allah loves not those who do mischief, যারা ফিতনাই করে, মুফসিদিন যারা, ফাসাদ যারা করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। সূরা কাসাস ৭৭ নম্বর আয়াত, ২৮ নম্বর সূরা ৭৭ নম্বর আয়াত। এরপরে আমাদের একটু সময় আমি স্টার্ট করব, আমরা সাবহেডিং শেষ করছি, স্টার্ট করব কি প্রহিবিটিং দ্য প্রেয়ার্স ইন দ্য মস্ক। চরমপন্থীদের আরেকটা বৈশিষ্ট্য, তারা মসজিদে নামাজকে ডিসকারেজ করে। আমাদের এখানে হালাকা দেখবেন প্রতিদিন কোয়েশ্চেন থাকবে যে প্রচলিত মসজিদগুলোয় নামাজ পড়বো কিনা, তো ফজরের নামাজ কি পড়বো কিনা, ওরা তো দেরি করে পড়ে, তো আসরের নামাজ কি পড়বো কিনা, ওরা তো দেরি করে পড়ে। মানে এইগুলো হচ্ছে ওই ট্রেন্ডটা, মানে আমাদের সবার ভিতরে কিন্তু, যেমন প্রত্যেকটা পুরুষের ভিতর ফিমেল হরমোন আছে, এটা জানেন তো, প্রত্যেকটা পুরুষের ভিতর 0.1% হলো ফিমেল হরমোন আছে, প্রত্যেকটা মেয়ের ভিতর কিন্তু মেল হরমোন আছে। যদি কোনো মেয়ের ভিতর মেল হরমোন না থাকে, তার কিন্তু এটা ডিজিজ, এটাকে একটা নাম আছে, টার্নার সিনড্রোম বলে। সে অতিরিক্ত ফিমেল বলে জীবনে আনফিট হয়ে যায়। আল্লাহ এইভাবে বানাইছেন আমাদের। তো আমাদের প্রত্যেকের ভিতরেই কিন্তু এই ট্রেন্ডগুলা একটু হোক বেশি হোক আছে। আমি শুধু আপনাদেরকে বলবো, এটাতে এই ফাঁদে পা দিয়েন না। এইভাবেই শুরু হয় যে এই লোকটা তো তাবিজ লেখে, এখানে জিজ্ঞেস করছে গতদিন আকরামুদ্দিন ভাই গত ইসে জিজ্ঞেস করছে, এই লোকটা তো তাবিজ লেখে, এই লোকটা তো মিলাদ পড়ে, তো এর পিছনে নামাজ হবে না, তাহলে মানে অন্য, তাহলে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে বনানীতে একটা বাসা ভাড়া নিয়ে আমরা নামাজ পড়লাম, বাস শেষ, 18 জনের জামাত শেষ। এই জিনিসটা বলবে না। এই আরেকটা নতুন চ্যাপ্টার না, সাবহেডিং এ গেলাম আমি, শুধু একটু শুরু করে করে দেবো, একটু শুরু করে জাস্ট ইন্ট্রোডাকশন, তারপর শেষ করে দেব। The most beloved places of land, beloved pieces of land to Allah are the mosques. Surah Al Imran, এটা হচ্ছে হাদিস, মাফ করবেন, এটা হচ্ছে হাদিস, মুসলিমের হাদিস, পরেরটা আয়াত আমি ভুল করছি। শুরু করছেন এইভাবে, দ্য মস্ক হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইন ইসলাম। ইসলামের জীবনটা মসজিদ কেন্দ্রিক। সৌদি আরব গেলে এটা বুঝবেন, নামাজ কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক জীবন। মলের টাইমিং গুলো ওইভাবে ফিক্স, 7:30টার দিকে সাধারণত হয়ে যায় এশার নামাজ। দেন সবাই মানে দৈনন্দিন কাজ যেটাকে বলে, বাজার করা, কাপড় সেলাই করা, খাবার কেনা, মাংস কেনা, নেম এনিথিং, সব তার পরে হবে। কারণ বাকি নামাজগুলোর ভিতরে যারা কাজ করে, যারা চাকরি করে, তাদের জন্য আর কোনো সময় নেই। বাকি নামাজগুলো জোহরের পরে ব্রেক, এন্ড আসর, জোহরের অল্প একটু পরে আসর, আমাদের মতো তো অত পরে না। আসরের করে ভালো করে বাসায় গিয়া একটু স্ট্রেটেন হওয়ার আগেই ধরেন মাগরিব বা এই ধরনের, তারা এই কাজগুলো রেখে দেয় এশার পরে। এই জন্য দেখবেন মলগুলার টাইমিংই হচ্ছে এরকম যে এশার পর থেকে এনে রাত্রে 12টা-11টা পর্যন্ত খোলা থাকবে, বা মানে ওইটা হচ্ছে সময়। মসজিদটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, মসজিদ কেন্দ্রিক জীবনটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এখানে আমাদের দেশে তবলিগ নামধারী যারা দাওয়াত দেন, তারা তাদের বুঝটা অনেক সঠিক এবং অনেক অ্যালাইন্ড বলবো আমি এইখানে। কিন্তু আমরা জানি নামাজ হচ্ছে ইসলামের 2 নম্বর রোকন। 1 নম্বর রোকন হচ্ছে ইমান বা শাহাদা। 1 নম্বরটা ছাড়া 2 নম্বরটা করে কোনো লাভ নাই। 1 নম্বরটা বাদ দিয়ে 2 নম্বরটা বাইপাস করে 2 নম্বরটা করে কোনো লাভ নাই। এই জন্য তবলিগের এটা ফ্রুটফুল হয় না, কারণ তারা মসজিদ ভরাটাকে প্রাইমারি টার্গেট করেন। মানে মানুষকে তাওহীদের কথা নিজেদের এবং মানুষকে তাওহীদের পথে আনাটাকে তারা হয় বোঝেন না, অথবা বুঝলেও সেটাকে সেকেন্ডারি ইম্পর্টেন্সের মনে করেন। আমরা মনে করি আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদের খাইরি শাররি, এটা একটা অর্ডার আছে, এই অর্ডারে যাইতে হবে। ঠিক একইভাবে
ইসলামের ব্যাপারে যখন তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতের যোগ্য কোনো প্রকৃত ইলাহ নেই এবং মোহাম্মদ তার প্রেরিত রাসূল থেকে শুরু করে দেন সালাত দেন জাকাত করে যে অর্ডারটা আছে, এই অর্ডারটা 1 2 3 4 5, এককে বাদ দিয়ে 2 পারফেক্ট বা 2 হওয়ার কোনো স্কোপ নাই। যার ইমান নাই তার কোনো সালাত নাই, যে তাওহীদের উপর নাই তার সালাত দিয়ে কোনো লাভ হবে না, তাই না? আমরা জানি যে তার সে নামাজ পড়ে কোনো লাভ হবে না, কোথায় নামাজ পড়লো তাতেও লাভ হবে না, আর কত নামাজ পড়লো তাতেও কোনো লাভ হবে না। এই জন্য প্রায়োরিটি বেসে 1 নম্বরটা আগে শুদ্ধ করতে হবে, 1 নম্বরটা ঠিক করে 2 নম্বরটা যাইতে হবে। 1 নম্বর বাদ রেখে 2 নম্বরে গিয়ে লাভ নাই, ঠিক আছে? এরপর কি বলতেছেন, ইট ইজ দ্য প্লেস টু পারফর্ম ওয়ার্শিপ এন্ড ইট ইজ দ্য প্লেস ফর লার্নিং। দুইটা বললেন, একটা হচ্ছে ইবাদত, একটা হচ্ছে শিক্ষার জায়গা। আপনারা জানেন যে এখনো সৌদি আরবের ট্র্যাডিশনাল দিন শিক্ষার যে ধারাটা সেটা কিন্তু মসজিদ কেন্দ্রিক। উস্তাদের সাথে একই মসজিদে নামাজ পড়বেন, 5 ওয়াক্ত সালাতের পর হচ্ছে দার্সের সময়, and life revolves মানে অ্যারাউন্ড 5 ওয়াক্ত সালাত। যেটা আগে বললাম সেটা আমি কমনারদের জন্য বললাম, কিন্তু তালিবুল ইলমদের কথা বলতেছি, তারা একই সময় মানে উস্তাদের সাথে সালাত আদায় করবেন, সালাতের পরে দার্স, সালাতের পরে দার্স, এইভাবে মসজিদের হচ্ছে লার্নিং এর সেন্টার। এখনো ফর তালিবুল ইলম অথবা জেনারেল মানুষের জন্য আপনার মসজিদ নববীতে গেলে দেখবেন এভরিডে দার্স আসতে দেখবেন। নামাজের পরে দার্স হচ্ছে, আপনি আসরের পরে হচ্ছে, আপনার মাগরিবের পরে হচ্ছে, এক একদিন এক একজন স্কলার আছেন যারা অন্যান্য ভাষায় হচ্ছে। ধরেন এত নম্বর গেটের কাছে বাংলা ভাষায় হয়, অত নম্বর গেটের কাছে উর্দু ভাষায় হয়, এরকম দেখবেন খোলা আকাশের নিচে হয়তো মাগরিবের নামাজে পরে বা ঈশার নামাজে পরে হচ্ছে। যারা খবর রাখেন তারা জানেন মসজিদ ইজ দ্য প্লেস অফ লার্নিং। ইটস ভেরি আনফরচুনেট যে আমরা এই দেশে মাইনরিটি না, মানে মাইনরিটি বললেও কম হবে, মানে ইংরেজিতে 2টা শব্দ আছে, একটা হলো মিনিমাম, একটা হচ্ছে মিনিমাল। মিনিমাল হচ্ছে অ্যাবসলিউট মিনিমাম যেটা আর কি। তা আমরা এখন মিনিমাল একটা জনগোষ্ঠী, কোন মসজিদে বসে কথা বলা আমাদের কোনো স্কোপ নাই, আমাদের মাইরা বাইর করে দিবে। কিন্তু গিভেন এ চয়েস মসজিদটা অলওয়েজ প্রেফারেবল। এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। শান্তিনগর মসজিদটা আলহামদুলিল্লাহ একটু করে একটা জায়গায় আসছে। তারপরে মহাখালীর মসজিদটাতে মঞ্জুর ভাই মাসে 1 দিন করেন, 2 সপ্তাহ বাদ দিয়ে 1 দিন আমি করি। আমার ইচ্ছা আছে আব্দুল জামান ভাইকে নিয়ে যেতে চাইছিলাম, জায়গা করে তো আর হলো না। আমার ইচ্ছা আছে জাকারিয়া ভাইকে ওখানে ইন্ট্রোডিউস করবো। আস্তে আস্তে যেন মসজিদ কেন্দ্রিক কি হয় মানুষের, সেটাই বেস্ট। এটা অস্বীকার করার উপায় নাই যে মসজিদ কেন্দ্রিক এটাই বেস্ট। আচ্ছা, তারপরে কি বলতেছেন, আন্ডার ইটস রুফ, এটার ছাদের নিচে দ্য মুসলিম কাম টুগেদার লাইক দ্য হার্ট অফ ওয়ান পার্সন। Their goal is one, their action is one, their direction in prayer is one. এই জিনিসগুলো ভুলে গেছি দেখে মসজিদের কোনো এফেক্ট হয় না। তাড়াতাড়ি করে ঢুকলাম, ধুপধাপ শুনলেন, মানে দেখেন দৌড় দিয়ে এসে কোনো মতে ওই যারা এই রুকুতে ধরেন তাদের অবস্থাটা দেখেন আপনি, দৌড় কি করলেন আপনি জানেনও না কি করলেন রুকুতে। এইটুকুর ভিতর চলে আসছে এখন। আর আব্দুল সবুর ভাই সিলেটের অনেক খুব সুন্দর বলেন, অনেক সময় দেখা যায় ইসলামী সার্কেলে চলেন আমরা নামাজের ঝামেলাটা ছাইরে নেই, তারপরে মিটিং শুরু করি, বুঝছেন তো? ধরেন নামাজ একসাথে আমরা সবাই পড়তে পারতাম, বড় একটা মিটিং হচ্ছে, সবাই আজান দিয়ে করে পড়তে পারতাম। চলেন আমরা নামাজের ঝামেলাটা ছাইরে নেই, তারপরে নামাজের ঝামেলা আর কি, বুঝছেন না? তো নামাজ শুড বি ঝামেলা, কংগ্রিগেশন শুড বি ঝামেলা। ইনশাল্লাহ আমরা ওইভাবে আমাদের চেঞ্জ করবো। এই কেবলাটার ভিতরে অনেক বড় ছিল, মানে কেবলা নির্ধারণ করা। কেবলা আমরা কিন্তু কাবা শরীফকে সেজদা করি নাকি? এটা কিন্তু কখনো মনে করবেন না কাবা শরীফকে সেজদা করতেছেন না, কাবা শরীফকে আমরা সেজদা করি না, তাহলে তো আমরা মুশরিক হয়ে গেলাম। আমরা কাবা শরীফের দিকে সেজদা করি, যেটা আল্লাহ একটা দিক বানাই দিয়েছেন যে এই দিকে। আল্লাহ যদি বলতেন ফুজিয়ামা মাউন্টেনকে সিজদা করতে, ওই দিকে ফিরে, ফুজিয়ামা মাউন্টেন হলে তোমাদের কিবলা, আমরা সেটা করতাম। আল্লাহ মাঝখানে বলছিলেন জেরুজালেম আমাদের কিবলা, আমরা সেটা করতাম। সুতরাং আমরা কাবা শরীফকে সেজদা করি না, আমরা আল্লাহর নির্দেশে একটা দিকে সেজদা করি। এটা কিন্তু বোঝার একটা বড় ব্যাপার। কাবা শরীফকে সেজদা করলে দেয়ার ইজ এ বিগ রিস্ক যে আপনি মুশরিক হয়ে যেতে পারেন, যে আপনি কাবা শরীফকে অ্যাক্ট অফ ওয়ার্শিপ বা একটা অবজেক্ট অফ ওয়ার্শিপ মনে করেন। ভিতরে চলে। তো আমরা শেষ করে দিই ইনশাল্লাহ, এইটা পড়ে শেষ করে দেব। The great importance and honor of the mosque is indicated by the fact that it is the most beloved place to Allah. আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। এইটা দিয়ে তারপরে এই হাদিসটা দিলেন, এই হাদিসটা মুসলিমের হাদিস, the most beloved piece of land to Allah আর দ্য মস, পিসেস অফ ল্যান্ড আর দ্য মস, সবচেয়ে এই জমিন হচ্ছে আল্লাহর পৃথিবীতে মসজিদগুলা। আমরা আজকে এখানে শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যে শুনলেন তার ভিতর যদি কোনো মঙ্গল থাকে, কল্যাণ থাকে, সমস্ত প্রশংসা আল্লাহর। এবং আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব বা কিছু বাসায় নিয়ে যাব, 1টা হোক 2টা হোক, আমরা
ইমপ্রুভমেন্টের চেষ্টা করবো। আজকে যে শুনছি তার ভিতরে ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে না, অনেক ব্যাপার আছে। আপনি পয়েন্ট বলতে চান আমি বলতে পারবো। মসজিদের কথা বললাম, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। মসজিদ কেন্দ্রিক জীবন করার চেষ্টা করবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার রিভিল ট্রুথকে অ্যাকোয়ার্ড ট্রুথের উপরে স্থান দিবেন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আছে না। মানে অনেক কিছু বলছি আমরা, অনেক ইনফরমেশন দিয়ে গেছি আপনাদের। সেগুলোকে গ্যাদার করা, সেগুলোর থেকে চুজ করে একটা, দুইটা, পাঁচটা, যে কটা পারেন জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলে তাহলে আমাদের হালাকাগুলা রিয়েল সেন্সে ফ্রুটফুল হবে। তা না হলে তো অনেক সময় আমাদের ক্লাবিং হয়ে যায়। আপনার চেহারাটা দেখতে আমার ভালো লাগে, কি জাভেদ কেমন আছে, অনেকদিন দেখা নাই, চিটচ্যাট হয়ে যায়। যেরকম ছেড়ে যেন না হয়, চিটচ্যাট করার তো অনেক জায়গা আছে, পার্ক আছে, হাঁটার জায়গা আছে, সকালবেলা মানুষের হাঁটে, মানুষের পার্টি হয়। একদিন আমরা এখানে আমাদের একটা মিটিং ছিল, বেশি সকালে আসতে হবে দেখে এক ভাই নাস্তার দাওয়াত দিয়েছেন। আমি অবাক হয়ে গেছি যে ঢাকা শহরের বহু মানুষ বাইরে নাস্তা করে। এটা আমার চিন্তারও বাইরে, যে নাস্তা বাইরে গড়বড়ি নেই নাকি। আগের দিনে আমি জিজ্ঞেস করলাম এদের কি বাসা নাই, এদেরকে বউ নাই? আর বউরাও চলে আসছে, বউরাও আসছে, ছেলেরাও আসছে, মেয়েরাও আসছে, দাদি আসছে, নানি আসছে। একটা গ্রুপ দেখলাম মেয়েদের হাঁটার গ্রুপ 20 জনের, তারা এখানে বসে নাস্তা করবে। এইগুলো মানে নতুন সংস্কৃতি। যাই হোক, আল্লাহ মাফ করুন আমাদের, আমরা তাদের মতো হব সবকিছুতে, এটা তো বলাই আছে, তাদের মতো হচ্ছি। এই যে বাইরে খাওয়ার টেন্ডেন্সিটা, এইটাই কিন্তু একদিন সংসারকে রিডান্ডেন্ট করে দিবে, সংসারকে বাহুল্য করে দিবে। সংসারের দরকার হবে না মানুষের, ওয়াইফের দরকার হবে না, মেয়ের দরকার হবে না, একসাথে বসার দরকার হবে না, বাসায় ফেরার কোনো তাড়না থাকবে না, তাড়া থাকবে না। কারণ খাওয়া তো পয়সা দিলে দোকানেই পাওয়া যায়। মা আর ওয়েট করে নাই আপনার জন্য, খাবার গরম করে বৈশা নাই, আপনার জন্য পাখা নিয়ে দাঁড়ায় নাই, না খেয়ে বৈশা নাই, ওয়াইফ নাই। সুতরাং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনিও বাইরে খাবেন, আপনার ওয়াইফও বাইরে খাবে। সংসারের আর দরকার হবে না, একদিন সংসার রিডান্ডেন্ট হয়ে যাবে। ফাস্ট ফুডের মতো তখন ফার্স্ট ওয়াইফও পাওয়া যাবে। ফাস্ট ফুড যেভাবে পয়সা দিলে পাওয়া যায়, ফার্স্ট ওয়াইফও পয়সা দিলে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।